আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? তোমরা আমারে তো পুরো জ্বালায়া মাইরা ফেলছো, বুঝছো? ক্যাসিও এফএক্স 100 এমএস, এই 100 এমএস ক্যালকুলেটর হ্যাক্স চাইছো জেনারেল ম্যাথের, তাই না? তো জেনারেল ম্যাথের ক্যাসিও এফএক্স 100 এমএস এর ক্যালকুলেটর হ্যাক্স অলরেডি ডান, রেকর্ড করা। এবার এই ভিডিওটা দেখো। এই যে 100 এমএস ক্যালকুলেটর যেটা, এটা আমার কাছে আপডেট ভার্সন, যাই হোক তোমাদের আরও পুরনো আছে। এফএক্স 100 এমএস এইটা, এই যে হাতে যেটা দেখতেছে এইটার ক্যালকুলেটর হ্যাক্স আমি দিলাম। তো এটা দিয়েও জেনারেল ম্যাথ আমি ওই আগে যতটা এমসিকিউ দেখছিলা তোমরা ক্যাসিও এফএক্স 991 ইএস এবং 991 ইএক্স দিয়ে যতগুলা সলভ করছিলাম, এই সবগুলা কোয়েশ্চেনই তুমি 100 এমএস ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা এই ভিডিওটা যদি দেখো। আর জেনারেল ম্যাথের 30টা যে এমসিকিউ আছে, এই 30টা এমসিকিউ এর মধ্যে তুমি 12 থেকে 15টা এমসিকিউ শুধুমাত্র আজকের এই ভিডিও দেখলে শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে দাগাইতে পারবা। অ্যান্ড ওই 12 থেকে 15টা এমসিকিউ দাগাই দিয়ে তোমার 6 থেকে 7 মিনিট লাগবে অনলি। তুমি জীবনেও ম্যাথের এমসিকিউতে ফেল করবে না। জাস্ট আজকের এই ভিডিওটা দেখো। ভাইয়া ভিডিওটা অ্যাটাচ করে দিতেছি। তো এই ক্যাসিও 100 এমএস যেটা, এটা আমি বোর্ডে রেকর্ড করতে পারবো না, বিকজ বোর্ডে আমি পাই নাই ওইটা। বোর্ডে ওই যে এইদিকে আসার মতো এইটার সফটওয়্যার পাই নাই, এজন্য এটা হাত দিয়ে নিজে ডিরেক্ট এটাতে সলভ করে দেখাইছি। তো আমরা ভিডিওতে চলে যাই, দেখো এখানে। আর কারো যদি অন্য ব্র্যান্ডের ক্যালকুলেটর থাকে, লাইক আমি তোমারে বইলা দেই, যারা 991 সিডাব্লিউর জন্য চিল্লাবা এখন, তোমাদের একটা আশ্বাস দিয়ে দিই, এখন আমি মিথ্যা আশ্বাস দিই না। তোমরা এখন শান্তিমতো ওই কি আছে বাংলা এক্সাম আছে, যা আছে দাও। তোমাদের যে মেইন পরীক্ষা আছে গণিত মেবি 2 তারিখ পরীক্ষা না 1 তারিখ, 2 তারিখ হয়তো। তো এর আগে 29 এপ্রিল আমি তোমার সিডাব্লিউর হ্যাক্স দিয়ে দিব। তখন যে পরীক্ষার আগে 3 দিন বন্ধ পাবা, ওই 3 দিন বন্ধের সময় সিডাব্লিউর হ্যাক্সও তোমরা পেয়ে যাবা, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এবারে আসো আমার এইখানে ঢুকলে তুমি এভরিথিং পেয়ে যাবা। তোমার হচ্ছে এই যে উচ্চতর গণিতের ক্যালকুলেটর হ্যাক্স আছে, এটা তো আছে, বাট প্লেলিস্টে যাবা। আমার এই জায়গায় প্লেলিস্টে যাবা, এখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে। এটাতে যদি ঢুকো, এটাতে জেনারেল ম্যাথের হ্যাক্স আছে। এই যে দেখো জেনারেল ম্যাথের ক্যালকুলেটর হ্যাক্স আছে। এটা কত স্টুডেন্ট দেখছে জানো? আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজ, এটা দেখছে তোমার প্রায় 5,13,000 স্টুডেন্ট এই ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা দেখছে। 5,13,000 স্টুডেন্ট। সো তোমাদের যাদের 991 ইএস আছে এই ভিডিওটা দেখতে পারো। এই যে দেখো, এটা কি ক্যাসিও 991 ইএস অ্যান্ড ইএক্স এর, ঠিক আছে? যাই হোক, এখন তোমরা এই ক্লাসটা দেখো, আশা করি তোমাদের খুব বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজের জন্য কি অবস্থা তোমাদের? সো আমরা তোমাদের জেনারেল ম্যাথের ক্যালকুলেটর হ্যাক্স দেখবো 100 এমএস এর, বুঝছো? এইটার ক্যালকুলেটর হ্যাক্স রেকর্ড করা অনেক পেইন, কারণ এমনি রেকর্ড করা লাগে। যাই হোক, দেখো আমাদের এই জায়গায় আছে, আমরা শুরু করি। প্রথমে হচ্ছে তোমাদের সেট অফ ফাংশন। এই যে সেট অফ ফাংশন, এগুলার ক্যালকুলেটর হ্যাক্স তোমরা কেমনে করবে? এই যে প্রশ্ন দেখো কি বলছে তোমাদের। এই জায়গায় বইলা দিছে x + y, 6 = 6 × x - y হলে xy এর মান বের করো। একটা দেখাই দিব এই টাইপের ম্যাথ যাতে তোমরা করতে পারো। দেখো এই টাইপের ম্যাথ আসলে যেটা করতে হবে, তুমি ভালো মতো বুঝছো। এই যে মনে রাখবা x ক্রোমোজোর y সমান যদি a ক্রোমোজোর b হয়, তাহলে মনে রাখবা এই x সমান a, y সমান b, মানে x সমান a, y সমান b এমনি লেখা যায়। তাহলে এখানেও যেহেতু x + y, 6 = 6 × 6, x - y দেওয়া আছে, তুমি এই x + y সমান 6 লিখতে পারবা, আর এই 6 সমান এটা লিখতে পারবা। তুমি x + y সমান 6 লিখতে পারবা, x - y সমানও 6 লিখতে পারবা। এই যে মানে এটা সমান এটা লিখতে পারবা। 6 সমান x - y লেখা যেই কথা, x - y সমান 6 লেখা এই কথা। তুমি x - y সমান মনে করো 6 লিখছি, এই যে লিখছি, দেখতেছ? ওকে, তাহলে এটা এই ক্যালকুলেটারে কেমনে করবে? যে এটার মুডে ক্লিক দিবা, ঠিক আছে? এটা দেখবা মুডে 1 বার 2 বার 3 বার ক্লিক দিবা, তাহলে ইকিউএন আসছে, এটা ইকুয়েশন বুঝাইতেছে। তো এটা 1 আছে না, তুমি 1 ক্লিক দাও। এখন আননোন নাম্বার জিগাইতেছে, আননোন কয়টা? 2টা না 3টা? আমার এই জায়গায় আননোন হইতেছে 2টা, x আর y। এই যে 2 ক্লিক দিলাম। এখন দেখাইতেছে a1, এই যে কি জিজ্ঞেস করতেছে a1 কি? মনে রাখবা এই যে এটা আছে, ভালো মতো বুঝছো। এই যে এই জায়গায় x এর সহগ যেটা, এটা a1, x এর সহগ যেটা, এই যে x এর সহগ এই জায়গায় মনে 1 আছে, এটা হচ্ছে a1, x এর সহগটা হচ্ছে a1, y এর সহগ হচ্ছে b1, আর এটা হচ্ছে c1, ঠিক আছে? তাহলে a1 হচ্ছে x এর সহগ 1 ইকুয়াল টু দিব, b1 আসছে, b1 হচ্ছে y এর সহগ হচ্ছে 1 ইকুয়াল টু c1 আসছে, c1 হচ্ছে এই 6, ওইটা 6 দিলাম। এরপরে a2 দেখাইতেছে x এর সহগ যেটা, ওইটা a2,
ওয়াই এর শক হইতেছে বিটু দ্বিতীয় সমীকরণে, তাহলে ওয়াই এর শক কি, এই জায়গায় ওয়াই এর শক কিন্তু -1, এই যে -1 ইন্টু ওয়াই যে কথা মাইনাস ওয়াই একই কথা, বুঝতে পারছো? ওকে, তো বিটু হইতেছে -1, আবার এই যে সি টু হইতেছে 6 সি টু 6 ইকুয়াল টু দিলে দেখো এক্স ইজ ইকুয়াল টু 6 আসছে, তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু কত আসছে, ওয়াই ইজ ইকুয়াল টু 0 আসছে, দেখছো এক্স ইজ ইকুয়াল টু 6 আসছে, ওয়াই ইজ ইকুয়াল টু 0 আসছে, এক্স ওয়াই বের করতে বলছিলাম আমরা, বের করতে পারছি, এই যে কত, তাইলে এক্স এর মান 6, ওয়াই এর মান 0, এটাই আনসার, বুঝা গেছে? ওকে, তাহলে হচ্ছে এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। সেম টাইপের আরেকটা কোয়েশ্চেন, দেখো এটা করতেছি না, এটা তোমরা পারবা, এটা একটু কইরা দেখাই আরও ভালো হবে। দেখো এক্স মাইনাস 2y, 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 1, 19 বলছে, এক্স ওয়াই এর মান বের করতে বলছে। তো দেখো আমরা কী করতে পারবো, আমাদের শর্ত মতে আমরা যেটা করতে পারবো এখান থেকে, আচ্ছা কোন কালার ব্যবহার করবো, সাদা নাই, একদম সাদা নাই এই জায়গায়, এই তো সাদা। ওকে ওকে, দেখো এক্স মাইনাস 2y সমান 1 লিখতে পারবো, 3x প্লাস 2y সমান 19 লিখতে পারবো, তাই না? তাহলে আমরা এক্স মাইনাস 2y সমান 1 লিখলাম, তারপরে 3x প্লাস 2y যেটা, এটা সমান লিখলাম হচ্ছে 19, লেখা হয়েছে। তাহলে এটা যদি লেখা হয় তাহলে দেখো আমরা কী করতে পারবো এবার, সেম এটা তো মনে করো রিজেক্ট করা আছে, এটা কেমনে রিজেক্ট করে বলো তো, শিফট মোড, এই যে এটা রিজেক্টের জন্য শিফট মোড দিয়ে 3তে ক্লিক দিয়ে ইকুয়াল টু 2বার দিলে রিজেক্ট হয়ে যায়, শিফট মোড 3 পরে ইকুয়াল টু 2বার রিজেক্ট হয়ে গেছে। পরে দেখো মোডে ক্লিক দিলাম কয়বার, 3বার, তাহলে ইকুয়েশন আসছে, এই যে 1 ইকুয়েশন। আমার এখানে আননোন দুইটা এক্স আর ওয়াই, এর জন্য 2 দিব। a1 কত, এই যে ভাই এক্স এর সহগ 1, এক্স এর সহগ কি যেটা, এটা হচ্ছে a1, তাহলে এক্স এর সহগ এই জায়গায় 1 আছে, তাহলে a1 হচ্ছে 1। ভাই b1 কি, ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ এই জায়গায় কত বলো তো, -2, এটা হচ্ছে b1, -2 হচ্ছে b1। c1 কত, এই যে এইটা 1, এটা c1 ইকুয়াল টু a2 কত, এক্স এর সহগ যেটা a2, তাহলে 3 হচ্ছে a2। b2 কত, ওয়াই এর সহগ 2, এটা হচ্ছে b2। c2 কত, 19, এটা হচ্ছে c2 ইকুয়াল টু দাও, এক্স সমান কত আসছে বলো তো, 5 আসছে, ঠিক আছে? আবার ইকুয়াল টু দাও ওয়াই সমান 2 আসছে। তো এই টাইপের ম্যাথ তোমরা সলভ করতে পারবা, ডান বলো ভাই, ডান। তাহলে এক্স এর মান 5, ওয়াই এর মান 2, আনসার কি বলো তো, এক্স এর মান 5, ওয়াই এর মান 2, এই যে এটা আনসার 5, 2। বুঝাইতে পারছি? পারবা? ডান। তাহলে এই টাইপের সব ম্যাথই আমরা পারবো, এই যে এটা দিছে এটাও পারবা, পি কিউ এর আর কি। ওকে, এই টাইপের ম্যাথ দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, ঠিক আছে? তুমি এফ অফ -3 বের করতে বলছে, তুমি যেটা করবা শিফট, এটা রিজেক্ট দাও, শিফট মোড 3 ইকুয়াল টু 2বার রিজেক্ট হয়ে গেছে। তো এফ অফ এক্স সমান এটা হলো এফ অফ -3 কত, দেখো এফ অফ -3 মানে কি, এক্স এর জায়গায় -3 বসাবা। তো তুমি চাইলে প্রথমে এটা তুলতে পারো, লাইক এক্স স্কোয়ার আলফা, এই যে এক্স আছে, পরে এই স্কোয়ারে দিলে এক্স স্কোয়ার উঠছে, দেখছো? পরে -2x, তাহলে -2 আলফা এক্স, এরপরে কি আছে +4 তুললাম, তোলার পরে দেখো এফ অফ -3 বের করতে বসে, বলে এফ অফ -3 মানে হচ্ছে এক্স এর জায়গায় -3 বসাবা, এই এক্স এর জায়গায় -3, এর জন্য এই যে ক্যালক আছে, ক্যালকে চাপ দিবা, চাপ দিয়ে এক্স এর ভ্যালু জিজ্ঞেস করতেছে কত, এক্স এর ভ্যালু -3, যে -3 দিয়ে ইকুয়াল টু দিলে আনসার চলে আসছে 19, দেখতে পারছো? তাহলে এটার আনসার কত বলো তো, 19। তাহলে এই টাইপের ম্যাথ কি তোমরা সলভ করতে পারবা? পারবা। লাইক দেখো এটা কেমনে করবা, এটাও দেখে আমি তোমার করি, এটাতে ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানে যেহেতু ভগ্নাংশ নাই, তুমি একটা কাজ করো, এই যে 1 + y² + y³ ডিভাইডেড বাই y² আছে, তোমার এখানে যেহেতু ভগ্নাংশ নাই, তুমি এটার এই ক্যালকুলেটরে তুলে এইভাবে তুলতে হবে যে 1 + y² + y³, এটা দিয়ে তো ভাগ বুঝাই দিছে, এমনি ভাগ দিয়ে তুমি y² এমনি তুলতে হবে এই ক্যালকুলেটরে তুললে, এটাতে যেহেতু ভগ্নাংশ নাই, এজন্য তুমি এটারে এমনি তুলবা, 1 + y তো নাই, x তুলো, y রে x ধর আর কি, তাহলে আলফা এক্স স্কোয়ার প্লাস y³ আছে, তাহলে এটারে x ধরে ফেলি, আলফা x³ দিলাম আমরা, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ করলাম, পরে ভাগ দিলাম, ভাগ দিয়ে কি দিব, y², তো y রে আমরা x দিলাম, তাহলে আলফা x²। এরপরে দেখো এফ অফ -হাফ চাইছি, তাহলে ক্যালকে দিয়ে এক্স এর ভ্যালু কত বসাবো, -হাফ, তাহলে -1, এই যে ab/c এটা দিয়ে দিলে হচ্ছে ভগ্নাংশ উঠবে, এই যে ভাগ 2, এই যে -হাফ তুলছি, -1/2, -1/2, ব্যাপারটা বুঝছো? এই যে এক্স এর মান -হাফ দিছি, ইকুয়াল টু দিব, আনসার চলে আসছে। আনসার এটা কি বুঝাইতেছে বলো তো, এখানে যেটা আসছে 4 সমস্ত 2/1, এটা আসছে আর কি, ব্যাপারটা বুঝছো? 4 সমস্ত 2/1, 4 সমস্ত 2/1 আসছে, বুঝছো?
তো 4 সমস্ত 2 এখানে যেটা আসছে এটা সমস্ততে আসছে, বুঝতে পারছো? এটা বুঝাইতেছে যে এরকম 4 সমস্ত 2/1, 2/1। তো 4 সমস্ত 2/1 এটা কি বোঝায় জানো? এটা তোমার এক্স্যাক্টলি বোঝায় হচ্ছে কত বলো তো, এটা সমস্ত ভাঙে কেমনে? মনে করো 2 নিচে আছে, সমস্ত ভাঙাই তুলে এটা দিয়ে এটারে গুণ দাও, 4 দুগুণা 8, পরে এটা যোগ করা লাগে, তাহলে এক্স্যাক্টলি এখানে 9/2 আসছে। কত আসছে? 9/2। এটা আনসার। অথবা সমস্ততে না যাইতে চাইলে ক্যালকে দিয়া এক্স এর মান যে -হাফ মানে কি ভাইয়া? -0.5, তাই না? তুমি এই জায়গায় এক্স এর মান -0.5 বসে দিতে পারতো, তখন দশমিকে আনসার আসতো। দশমিকে কি আসছে? 4.5 আসছে। তো 4.5 মানে কি? 4.5 যে কথা 9/2 একই কথা, এটা থেকে 4.5 আসে, তখন বুঝেই এটা আনসার দিয়ে দিতে পারতো। তো এটা বের ম্যাথ পারবা এখন? বলো তো পারবা? f of -1 বের করতে বলছে, পারবা? এটার ইয়েটা একটু বড়, আমি দেখাই তো। এটা কেমনে তুলবে? x টু দি পাওয়ার 4 - 7x³ - 5 কেমনে ভাই? আলফা x টু দি পাওয়ার 4, ঠিক আছে, -7 আলফা x কিউব, দেখছো? এটাতে তুইলা, পরে এটাতে দিছি কিউব, পরে -5 আছে দিলাম। f of -1 বের করতে হচ্ছে, এই যে ক্যালকে দিব x এর ভ্যালু -1 দিব, ইকুয়াল টু দিব কত আসছে? 3 আসছে, এই যে 3 আনসার। ব্যাপারটা বুঝছো? একদম ইজি না? ইজি, ডান। এই টাইপের ম্যাথগুলো আমরা পড়বো। তো দেখো এইবার এই ম্যাথটা কেমনে সলভ করবা, যে f of x সমান এটা হইলে a এর কোন মানের জন্য f of -3 সমান 0 হবে। ভালো মতো বুঝো কি বলছে? a এর কোন মানের জন্য f of -3 সমান 0। কারণ f of -3 সমান 0 না, তাইলে f of -3 মানে কি বলো তো? x এর মান -3, তখন এই যে x³ মানে কি বলো তো? x³ মানে বুঝাইতেছে -3 হোল কিউব, -3 হোল কিউব প্লাস ax² মানে কি? এর জায়গায় a আছে, x এর মান হচ্ছে -3, তাহলে -3 হোল স্কোয়ার আছে, -6 × x এর মান -3, পরে এই জায়গায় -9 আছে, তাহলে এটা হচ্ছে f of -3 তুলছি, তাহলে এটা সমান 0 মানে কি? এটা সমান 0। তো এই সেম জিনিসটাই তুমি ক্যালকুলেটারে তুলবা। তুমি এটা খাতায় লেখা লাগবে না, দেখেই বুঝে যাবে f of -3 0, দ্যাট মিনস এই জায়গায় x এর মান -3। তো আমি এটা ক্যালকুলেটারে তুলবো, দেখবা এই যে x³ না, এটার আমরা দিব -3 হোল কিউব, যেহেতু x এর মান -3 প্লাস ax² বলছে। এবার a বের করতে বলছে, তো এই এটারই আমরা ক্যালকুলেটারে x ধরে ফেলবো, ঠিক আছে? আর এখানে তো x এর মান -3 বসাইছি, এটারে ক্যালকুলেটারে x ধরে ফেলবো, তাহলে ক্যালকুলেটারে এটারে x ধরলাম, x এর সাথে আছে -3 হোল স্কোয়ার, এই যে -3 হোল স্কোয়ার দিলাম, পরে -6 × -3 আছে দিছি, ওকে। এরপরে কি আছে? -9, এটা ইকুয়াল টু 0, তাহলে আলফা ইকুয়াল টু 0 দিব। দেওয়ার পরে দেখো তুমি শিফট সলভ, এই যে ক্যালক ওইটা হইতেছে সলভ, শিফট দিলে এটাতে চাপ দিলে সলভের কাজ করে আর কি। এটাতে 2বার চাপ দিবা, শিফট সলভ 2বার দিলে আনসার চলে আসছে x সমান 2। কত আসছে বলো তো? x সমান 2 আসছে, দেখছো? ওকে, তো এটা এবার আরেকটা করাই দেখাই, যে লাইক এটা মনে করো x² - kx - 1, k এর কোন মানের জন্য f of -1 সমান 0 হবে, তাই না? k এর কোন মানের জন্য f of -1 0 হবে, তাহলে f of -1 বলছে, ভালো মতো বুঝো, তাহলে x এর ভ্যালু -1, তুমি ক্যালকুলেটর তুলে নেবে, যে x² বলছে না, x² মানে হচ্ছে -1 স্কোয়ার মাইনাস কে এক্স। এবার এই কে এর মান যেহেতু বের করতে বলছে, কে এর এই ক্যালকুলেটারে এক্স ধরে ফেলবা, তাহলে মাইনাস কে এর এক্স ধরে ফেললাম, আলফা এক্স, পরে ইন্টু এই এক্স এর ভ্যালু কত বলো তো? এক্স এর ভ্যালু -1, যেহেতু এফ অফ -1 বলছে, যে -1, তারপরে কি -1 আছে, তো এফ অফ -1 0 না, আমরা আলফা ইকুয়াল টু 0 দিব, দিয়ে কি করবো বলো তো? শিফট সলভে 2বার ক্লিক দিব, এক্স এর ভ্যালু কত আসছে? 0 আসছে, শিফট সলভে 2বার ক্লিক দিবে, এক্স এর ভ্যালু কত আসছে? 0 আসছে, 0 আনসার। বুঝাই দিয়ে পারছি? তো এটা এবার ম্যাথ পারবো, এটার জন্য এফ অফ -1 বের করতে বলছে, এগুলো পারবো আমরা এখন, ঠিক আছে? এগুলো পারবো। এই যে পি এর কোন মানের জন্য এফ অফ -3 0 হবে, সেম টাইপের ম্যাথ, এগুলো তোমরা জাস্ট সলভ করবা। এবার আমি দেখাবো, এই যে চ্যাপ্টার 3-তে চলে আসছি, এই টাইপের ম্যাথ, x + 1/x = 3, এটা হইলে এই টাইপের ম্যাথ, এই টাইপের এরকম হইলে x - 1/x কত, x² + 1/x² কত, এই টাইপের ম্যাথ কেমনে তোমরা সলভ করো ভাই, তোমরা দেখাই। দেখো তোমার x + 1/x = 3 বলছে, কি বলছে? x + 1/x = 3, তুমি বের করতে চাও লাইক x² + 1/x² এর মান, এটা বের করতে চাও, ক্যালকুলেটরে কি তুলবা? x + 1/x, এই যে আলফা x + 1/x কেমনে তুলবা? 1/আলফা x উঠছে, বলো তো? x + 1/x উঠছে। এবার এটা ইকুয়াল টু কি বলছে? আলফা ইকুয়াল টু এটা সমান 3 বলছে না, আলফা ইকুয়াল টু দিয়ে 3 দিলাম, শিফট সলভে ক্লিক দিবা, শিফট সলভে যদি 2বার ক্লিক দাও আনসার চলে আসবে। কত আসছে? x এর ভ্যালু একটা আসছে, আসুক দেখি তো, ওয়েট করি, x এর ভ্যালু এটা আসছে। আমারে বের করতে বলছে x² + 1/x² এর মান কত, তো x এর ভ্যালু এটা আইসা কিন্তু আনসারে সেভ হয়ে গেছে, তাহলে আমি এখন x² + 1/x² এর মান বের করতে চাই, আমি লিখবো জাস্ট এই যে আলফা x²
প্লাস 1/x স্কোয়ার, তাহলে 1 ভাগ আলফা এক্স স্কোয়ার তুলছি। এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারই তুলছি, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এবার ক্যালকে চাপ দিয়া এক্সের ভ্যালু কি, এক্সের ভ্যালু এই আনসারে যেটা আছে ওইটা না, আনসার দিব, আনসার দিয়ে ইকুয়াল টু দিলে আনসার চলে আসছে। কত আসছে বলো তো? 7 আসছে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত আসছে? 7 আসছে। আমরা কি বুঝতে পারছি বলো তো? তো এই টাইপের প্রত্যেকটা ম্যাথ পারবা, আমি তোমারে এখান থেকে সলভ করে কইরা দেখাই। লাইক এইখানে আসো, আচ্ছা এটা তো আর ইজি, এক্স ইজিক্যাল √6 ওয়াই ইজিক্যাল √3 এটার মান কত তুমি জাস্ট ক্যালকুলেটারে বসাই দিতে পারো। সো এটা না, এই টাইপের ম্যাথ আমি করি যেটা করলাম এতক্ষণ। এই যে মনে করো এটা কি বলছে 2x প্লাস 2/x ইজিক্যাল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আচ্ছা আরও দেখে এই টাইপের ম্যাথ আরও দেখাই। এই যে এটা বলছে x প্লাস 1/x ইজিক্যাল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। একটু আগে আমরা এটা 7 বের করছি, তাই না? মনে আছে? ওকে, এবার লাইক এটা দেখো, এটাতে কি বলছে? এটাতে যেটা বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 18 হলে x প্লাস 1/x কত? এটা বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 18 হইলে x প্লাস 1/x কত? তাহলে ভালো মতো বোঝার ট্রাই করে। x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 18, তাহলে আলফা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 1 বাই আলফা x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তুলছি। এটা সমান কত ভাইয়া? 18, তাহলে আলফা ইকুয়াল টু দিয়ে 18 তুলছি। এবার শিফট সলভে দুইবার ক্লিক দিলে x এর ভ্যালু চলে আসবে, শিফট সলভে দুইবার ক্লিক দিলে x এর ভ্যালু চলে আসছে। এবার আমার বের করতে হচ্ছে x প্লাস 1/x, আমি তুলব আলফা x প্লাস 1 বাই আলফা x। কেলকে চাপ দিয়া x এর ভ্যালু জিজ্ঞেস করতেছে, তো x এর ভ্যালু আনসারে এসে সেভ হয়ে গেছে, আনসার দিয়ে ইকুয়াল টু দিলে আনসার চলে আসবে 4.472 আসছে। কত আসছে? 4.472। ভালো মতো বুঝো, এটার আনসার আসছে 4.472। তো যেহেতু 4.472 আসছে, তাহলে বুঝো 4.472 এখানের কোন মানটা বলো তো? মিলাইতে হবে। দেখো এই 4 তো 4.472 নয়, √14 মান কত আসে? √14 আসে 3 পয়েন্ট সামথিং। এই 2√5 দেখি তো, 2√5 এটা আসতেছে 4.472। তাহলে 4.472 যে কথা 2√5 একই কথা, এটাই আনসার। বুঝাইতে পারছি বলো তো? ইজি না? একদম ইজি কিন্তু। এবারে আসো আরও এই টাইপের ম্যাথ করি আমরা। এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 5x স্কোয়ার হইলে x প্লাস 1/x, এডিও পারবো। দেখবা কি বলছে? এক্স স্কোয়ার আলফা এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে? এটা সমান বলছে 5x স্কোয়ার, তাহলে আলফা ইকুয়াল টু 5x স্কোয়ার, 5 আলফা এক্স স্কোয়ার। এই যে পুরো এখানে যেটা আছে আমি ওইটা ক্যালকুলেটারে তুলছি, শিফট সলভে দুইবার ক্লিক দিব, তাহলে আনসার চলে আসবে। এই যে এটা আসছে এক্সের ভ্যালু, এক্সের ভ্যালু এটা আসছে। আমার x প্লাস 1/x বের করতে বলছে, আলফা এক্স প্লাস 1 বাই আলফা এক্স দিছি। দেওয়ার পরে ক্যালকে চাপ দিব, এক্সের ভ্যালু আনসারে সেই বাসে আনসার দিয়ে ইকুয়াল টু দিব। কত আসছে বলো তো? এক্সের ভ্যালু আসছে x প্লাস 1/x এর মান আসছে 2.23। কত আসছে বলো তো? x প্লাস 1/x এর মান আসছে 2.23। কত আসছে? 2.23। এখন 2.23 এখানের যে মানগুলো আছে সেগুলোর কোনটার সমান বলো তো? এই যে দেখো এখানে দেখো এই যে √5 আছে, এই √5 মানে হচ্ছে 2.23, দ্যাট মিনস 2.23 আর √5 সমান, এটাই আনসার। বুঝাইতে পারছি বলো তো? তারপরে আসো এটাও পারবা, এই টাইপের সলভ করলে এটা পারবা। আমি তোমার দেখাই, লাইক এক্স স্কোয়ার মাইনাস 8 ইজিক্যাল টু 2√15, এক্স এর মান কত, তাই না? এটা দেখবা কেমনে করবে? এই যে এক্স স্কোয়ার আলফা এক্স স্কোয়ার মাইনাস 8 আলফা ইকুয়াল টু কি বলছে? 2√15 2c কি চাইছে? এক্স এর মান। শিফট সলভে দুইবার ক্লিক দিব, 3.968 আসছে। কত আসছে বলো তো? 3.968 আসছে এক্স এর ভ্যালু, 3.968। 3.968 এখানে কোনটা সমান থাকবে? প্রথমে √3 প্লাস 5, √3 প্লাস 5, এটার মান কত? 6.73 হয় নাই। তাহলে এটা দেখি √5 প্লাস √3, এটার মান 3.968 আসছে। এই যে 3.968, তাহলে এটাই আনসার। দেখছো? তো এইগুলা পারবা, বাট এটা নিয়ে একটু প্যারা। তুমি ইজিলি 900, এই যে তুমি হয় এটা ক্যালকুলেটরটা কিনার ট্রাই করবা, ইজিলি হয়ে যায়। আমার যে মেইন হ্যাক্স দেখছো এটা 991 EX এর অথবা 991 ES প্লাস, এটা কিনার ট্রাই করবা, সহজে হবে। এটা দিয়ে আর কি মনে করে একটু সময় লাগে বলতে এটাতে ভগ্নাংশ নাই আর কি, জন্য x ইজিক্যাল টু এটা হলে 1/x, এইগুলা পারবা, এগুলা ইজি। আমি তো মনে দেখাই। দেখো a ইজিক্যাল টু 2 মাইনাস √3, ভালো মতো বুঝে। a ইজিক্যাল টু কি বলছে? 2 মাইনাস √3 বলছে, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এটি কেমনে সলভ করবা? a ইজিক্যাল টু 2 মাইনাস √3, তাহলে তুমি জাস্ট 2 মাইনাস √3 তুলছি, তুইলা
ইকুয়াল টু দিবা, তাহলে এটা এই ভ্যালুটা আনসারে সেভ হয়ে গেছে কিনা বলো তো? সেভ হয়ে গেছে। এবার আমি কিসের মান বের করতে চাই? স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার, আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা, আচ্ছা বাই তো তুলি নাই, এই যে এটা দিলে বাই উঠবে, তাহলে আলফা এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তুলছি। ক্যালকে দিয়ে আনসারে যদি দেই, আনসার মানে কি, আচ্ছা আনসার এখানে অন্যটা সেভ হয়ে আসে, হবে না, যেটা করতে হবে আমি তোমার দেখাই, এটা তুলো ডিরেক্ট, আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা এক্স স্কোয়ার, দ্যাট মিনস স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার তুলছি। এর মান 2 মাইনাস √3 বলছে না, ক্যালকে দিয়ে এর মান বসাই দাও, 2 মাইনাস √3, এটা হচ্ছে এর মান। এবার ইকুয়াল দাও, আনসার কত আসছে? মাইনাস 13.85 আসছে। কত আসছে বলো তো? মাইনাস 13.85, তাহলে মাইনাস 13.85 আসছে, ভালো মতো বুঝো, মাইনাস 13.85 আসছে। এতে মাইনাস 13.85 কোনটার সমান? এগুলা মাইনাসে না, তাইলে হচ্ছে এগুলা আনসার হবে না। এই মাইনাস 8 √3 দেখো তো, এটা মাইনাস 13.85 এর সমান, তাহলে এটাই আনসার। সো এটা দিয়ে আসলে সলভ করা যায়, সলভ করা যায় না এমন কিছু না, প্রতিটা জিনিসই সলভ করা যায়। পি স্কোয়ার সমান এটা হইলে 1/p কত, এই যে নিয়মে দেখাইতেছে ওই নিয়মেই করতে পারবো, আমি আরও কঠিনগুলো করাইতে চাইতেছি। বলো এটা কেমনে করব? 2x মাইনাস ওয়াই সমান 8, এক্স মাইনাস 2y সমান 4 হইলে এক্স ওয়াই এর মান কত? বলো এটা কেমনে করা যায়? এটা ওই আগের ইকুয়েশন দইরা হচ্ছে তুমি এক্স আর ওয়াই এর মান বের করে ফেলবা। লাইক এখানে আছে একটা 2x মাইনাস ওয়াই সমান 8, আর কি আছে এক্স মাইনাস 2y সমান 4। তাহলে তুমি এখানে তো ইকুয়েশনে যাইতে পারো, কেমনে যাই বলো তো? মুডে যাবা, মুডে কয়বার? একবার, দুইবার, তিনবার দিবা। ইকুয়েশনে 1-এ আছে আননোন কয়টা? 2টা। a1 কি? এই এক্স এর সহগ a1, এক্স এর সহগ কত? 2, তাহলে a1 হইতেছে 2 ইকুয়াল টু দিলাম b1 ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ এই জায়গায় -1 ইকুয়াল টু c1 হইতেছে এই 8, এটা c1 ইকুয়াল টু a2 আসছে, a2 কি এক্স এর সহগ, এক্স এর সহগ এই জায়গায় 1, এটা হচ্ছে a2, b2 কি ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ -2 ইকুয়াল টু c2 কি, c2 হচ্ছে এই যে 4 ইকুয়াল টু দিলে এক্স এর মান কি দেখাইতেছে বলো তো? এক্স এর মান 4 দেখাইতেছে, আমার এক্স এর মান 4 দেখাইতেছে, আবার ইকুয়াল টু ওয়াই এর মান 0 দেখাইতেছে, ওয়াই এর মান 0 দেখাইতেছে, এক্স ওয়াই বের করতে বলছে বলো তো। এবার এক্স এর মান 4, ওয়াই এর মান যদি 0 বের হয়, গুণ দিলে তো 0 আসবে, কত? 0 আসবে না, তাহলে আনসার 0। দেখছো ইজি না? তাহলে সেম ভাবে এটা কি আমরা পারবো না? এক্স প্লাস ওয়াই সমান 6, এক্স মাইনাস ওয়াই 4 হলে এক্স ওয়াই কত? পারবো না, অবশ্যই পারবো। এটা পারবো না, a প্লাস বি √3 a মাইনাস বি 1 হইলে 4ab কত? সেম ভাবে কইরা a আর বি বের হইলে 4ab দিয়ে বসাই দিব, ব্যাপারটা বুঝছো? লাইক মনে করো এটা আমি দেখাই, এক্স প্লাস ওয়াই সমান √13, এক্স মাইনাস ওয়াই সমান √5, 2xy কত? ভাই দেখাই তোমারে সমীকরণে তা নিয়ে আসা আছে। দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল √13, তাহলে এক্স এর সহগ হচ্ছে a1, এক্স এর সহগ প্রথম সমীকরণের এক্স এর সহগ a1, এক্স এর সহগ 1, তাহলে a1 1, b1 কত? ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ 1, c1 কত? এই যে এটা c1 √13, এটা হচ্ছে c1 ইকুয়াল টু দিলাম a2 তে আসছে এই এক্স এর সহগ a2, এক্স এর সহগ এই জায়গায় 1, b2 কি এই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ এই জায়গায় -1 ইকুয়াল টু c2 কি, c2 হচ্ছে √5 দিছি ইকুয়াল টু দেও এক্স এর ভ্যালু কত আসছে? দেখো এক্স এর ভ্যালু আসছে 2.9208, বাই ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু আসছে 0.68474, তাই না? একটু অনেকগুলো নিছে, এবার 2xy বের করতে হচ্ছে, তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু কত পাইছি বলো তো? এবার এটাকে ক্লিয়ার করো, এবার 2xy 2 ইন্টু এক্স এর ভ্যালু পাইছি 2.9208 ইন্টু ওয়াই এর ভ্যালু পাইছি 0.68474 ইকুয়াল টু দিলে কত? 3.999 আসছে, তাই না? এই 3.999 মানে কি বলতো? এই যে দেখো 3.999 পাইছি, তো 3.999 মানে তো প্রায় 4 আর কি, তো 4ই হচ্ছে আনসার, 4ই আনসার, ব্যাপারটা বুঝছো? 3.999 মানে তো 4ই, সো আমি তো দশমিক সবগুলো নিতে পারি না, এই জন্য এক্সাক্ট 4 আসে নাই আর কি। এই যে দেখো এটা a প্লাস 1/a সমান 3 হইলে এইটা কেমনে বের করব? ক্যালকুলেটর দিয়ে 100 ms ক্যালকুলেটর, তাই না? এই যে আসো a প্লাস 1/a 3 বলছে, তাইলে আলফা এক্স প্লাস 1/x, তাই না? এই যে আলফা এক্স প্লাস 1/α x, এটা সমান কি বলছে? এটা ইকুয়াল টু 3 বলছে। তো একটা কাজ করে দেখো, শিফট সলভে দুইবার দিলেও কিন্তু তোমার আনসার চলে আসে। শিফট সলভে যদি আমরা দুইবার ক্লিক দিই, শিফট সলভে দুইবার ক্লিক দিই, এক্স এর ভ্যালু দিয়ে দেয়, বাট এই টাইপের জায়গায় এক্স এর ভ্যালু দুইটা থাকে, কয়টা থাকে? দুইটা থাকে। এজন্য তোমার যেটা করতে হবে, শিফট সলভে দিলে প্রথমবার দেখা যায় এক্স এর ভ্যালুটা তুমি কতর আশেপাশে আনতে চাইতেছো, তুমি এইখানে একটা পজিটিভ ভ্যালু দিয়ে দিও। লাইক আমি এক্স এর ভ্যালু 3 দইরা ইকুয়াল টু দিলাম, মানে আমি বললাম যে 3 এর আশেপাশে হচ্ছে আমি এক্স এর ভ্যালু চাই। এবার আবার শিফট সলভে দিলে এক্সাক্ট এক্স এর ভ্যালু দিয়ে দিবে। এক্স এর এক্সাক্ট ভ্যালু কত দিছে বলো তো? 2.61803 এটা দিছে, মনে করো যেটাই দেখ এটা আসছে, ব্যাপারটা বুঝছো? 2.61803 দিছে।
এবার তুমি কি করবা বলো তো, এবার জাস্ট এটা আনসারে তো সেভ হয়ে গেছে, তুমি এটা তুলবা 2a ডিভাইডেড বাই 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3, সো এটারে ক্যালকুলেটারে তুলতে হয় এমনি 2a ভাগ এটার ভাগ এটারে ব্র্যাকেট দিয়ে তুলতে হবে 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 আর কি। ব্যাপারটা বুঝছো? তাইলে তুলি তো 2a বলতে আলফা এক্স ভাগ ব্র্যাকেট দিলাম 3a স্কোয়ার, তাহলে 3 আলফা এক্স স্কোয়ার, তাই না, মাইনাস 2a মাইনাস 2 আলফা এক্স, এরপরে কি প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ করলাম, কেলকে দিয়ে দেখো এক্স এর ভ্যালু বের হয়ে আনসারে সেভ হয়ে গেছে, আনসার দিয়ে কেলু দিলাম এক্সাক্ট আনসার চলে আসছে 0.28 আসছে, 0.2857 আসছে। কি আসছে বলো তো 0.28, এই যে এটার ভ্যালু আসছে, এটার ভ্যালু আসছে 0.2857। এখন বলো 0.2857 এখানে কোনটার মানের সমান বলো? 2/11 এটা কত? এটা আসছে 0.18 হয় নাই, 2/7 এটা দেখো আসছে 0.2857, তাহলে এই মানটা এটার সমান, তাহলে এটাই আনসার। তোমার এটাতে তো ভগ্নাংশ নাই, তো ডিরেক্ট ভগ্নাংশের মান তো আসবে না, এইভাবে আইসা এটারে আবার মিলাইতে হবে, বুঝছো? ওকে, এটাও সেম টাইপের মেথ না, এটা পারবা না? অবশ্যই পারবা। p মাইনাস 1/p = 3 হইলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার কত? পারবা, ঠিক আছে। তারপরে এটা একটু দেখাই দিব নাকি, এটা দেখাই a প্লাস 1/a = √6 হইলে এটা কত? x প্লাস 1/x আলফা ইকুয়াল টু কত বলছে? √6। বুঝছো ব্যাপারটা? এই কি তুললাম রে, আলফা এক্স প্লাস 1/আলফা এক্স আলফা ইকুয়াল টু কত? √6 তুলছি। শিফট সলভে দুইবার ক্লিক দিলে আনসার চলে আসে, ঠিক আছে, সচরাচর তো শিফট সলভে দুইবার দিলে আনসার চলে আসবে। অথবা তুমি হচ্ছে এক্সের একটা ভ্যালু, মানে কি বলে আগে যেটা বলছিলাম যে এক্সের একটা ভ্যালু দুইটা দিবা, যে এটার আশেপাশে মানটা দেওয়া আর কি। যাই হোক, এক্সের ভ্যালু আইসে এখানে সেভ হয়ে গেছে, আমার স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে হচ্ছে, এই যে আলফা এক্স স্কোয়ার প্লাস 1/আলফা এক্স স্কোয়ার লিখছি। ক্যালকে দিয়া এক্সের ভ্যালু তো আনসারে সেভ আছে, আনসার দিয়ে ক্যালু দিলে আনসার চলে আসবে, কত আসছে? 4 আসছে, 4 আনসার, দেখছো? তো বলো তো পারবা না পারতেছো না? ইজি লাগতেছে না? অবশ্যই ইজি লাগতেছে। এটা কি এক্স প্লাস এক্স ইজিক্যাল টু এটা বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা আরও ইজি। লাইক এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তো আলফা এক্স স্কোয়ার প্লাস 1/আলফা এক্স স্কোয়ার দিছি। ক্যালকে দিয়ে এখানে কি আছে? এক্স এর মান 7 + 4√3, 7 + 4√3 আর কি, এই যে এই ক্যালু তো কত আসছে? 194 আসছে, দেখছো? বুঝছি? ওকে, p + 1/p = 2 হইলে p⁵ + 1/p⁵ কত? এই যে p + 1/p2 বলছে না, তাহলে আলফা এক্স প্লাস 1 এই যে বাই আলফা এক্স, এটা সমান কি বলছে? এটা ইকুয়াল টু 2 বলছে। p + 1/p = 2, সো পিটারে আমরা ক্যালকুলেটারে x ধরে ফেলছি, তাহলে x + 1/x = 2। শিফট সলভ দুইবার দিতে হবে আর কি, দিলে আমার আনসার চলে আসবে। আনসার একটা আসছে, x এর ভ্যালু 1 আসছে আর কি, যে কোনো একটা আসুক, আসছে 1ই আসছে, ঠিক আছে। তো এখানে p⁵ + 1/p⁵ বের করতে বলছে, তাহলে p⁵ মানে কি x⁵ আলফা x⁵ প্লাস 1 এই যে এটা বাই আলফা x⁵, এই যে p⁵ + 1/p⁵ তুলা হয়েছে, ঠিক আছে। ক্যালকে দিব এক্স এর ভ্যালু আনসারে সেভ আছে, আনসার দিয়া ইকুয়াল টু দিব, আনসার চলে আসছে, কত আসছে? 2 আসছে। তাহলে p⁵ + 1/p⁵ এর মান কত আসছে? 2 আসছে, দেখছো? তো এটা এবার ম্যাথ পারবা, নিয়ম শিখতেছো না, এবার পারবা। x + 1/x = 2 হইলে x³ + 1/x³ পারবা। a + 1/a = 5 হইলে a³ + 1/a³, দেখবো নাকি এটা? এটাকে আবার দেখাই দিব, এই যে a + 1/a = 5, আলফা এক্স প্লাস 1/আলফা এক্স আলফা ইকুয়াল টু কত বলছে? 5 বলছে। দেখো শিফট সলভে দুইবার ক্লিক দিলে হচ্ছে অ্যাকচুয়াল আনসার বের হচ্ছে, বাট আমি বলবো তোমরা যেটা করবা শিফট সলভে একবার ক্লিক দিয়ে এক্স এর ভ্যালু এটা কাজ করবা, লাইক তুমি এখানে 2 দিবা, কি বলছি? 2 দিবা, 2 দিলে কি হবে? ওই যে পজিটিভ মান যেটা আছে ওইটার আশেপাশে মানটা আসবে, 2 3 4 5 যে কোনোটা দিতে পারো। মনে করো আমি এক্স এর ভ্যালু 5ই দিলাম, দিয়ে ইকুয়াল টু দিলাম, দিলে কি হয়েছে বলো তো? আমি বলতেছি এক্স এর ভ্যালু 5 এর আশেপাশে দে, ঠিক আছে, মানে এক্স এর ভ্যালু 2 3টা যদি হয় তাহলে 5 এর আশেপাশে যে ভ্যালুটা ওইটার আনসার হিসেবে দেয় আর কি। ক্যালকুলেটারে আমরা এটা বললাম। তাহলে এরপরে আবার শিফট সলভে ক্লিক দিলে এক্স এর এক্সাক্ট ভ্যালু চলে আসছে 4.479, ব্যাপারটা বুঝছো? চলে আসছে। তুমি যদি এখানে শিফট সলভে দিয়া এক্স এর ভ্যালু 2ও দিতা, 2ও দিয়ে যদি ট্রাই করতে, যে এক্স এর ভ্যালু 2 যে আমি ট্রাই করতেছি, শিফট সলভে আবার দাও, এক্স এর ভ্যালু ওইটাই আসবে, 4.479ই আসবে, দেখতে পারছো? তুমি যে 5 দিছো এর জন্য 4.7479 আসছে, এটা না, 2 দিলেও ওইটাই আসতো।
আমি চাইতেছি শুধু মাইনাসে যাতে মানটা না আসুক। তো এ কিউব প্লাস ওয়ান বাই কিউব বের করতে বলছে, আলফা এক্স কিউব প্লাস ওয়ান বাই আলফা এক্স কিউব, এই যে হয়েছে এ কিউব প্লাস ওয়ান বাই কিউব হয়েছে। এবার আমি যদি ক্যালকে দিই, এক্সের ভ্যালু তো আনসারে সেই বাসে, আনসার দিয়ে ইকুয়াল টু দিলে আনসার চলে আসছে 110। এ কিউব প্লাস ওয়ান বাই কিউবের মান কত? 110। কত ইজি এইগুলা, চাইলেই পারা যায়। তো এক্স প্লাস ওয়ান বাই ফাইভ বলে এগুলা বের করতে পারবে এখন, জাস্ট মানই তো এই সবগুলোই পারবা। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটা একটু দেখি তো। আলফা এক্স মাইনাস ওয়ান বাই আলফা এক্স, আলফা ইকুয়াল টু কত বসে বলো তো? 4। মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 বসে। আমরা কি তুলতে পারছি? এবার শিফট সলভ, তাই না? দিয়ে এক্সের ভ্যালু একটা আমরা ক্যালকুলেটারে ইনপুট দিয়ে দিলাম, লাইক 5 দিলাম, যে পরে ইকুয়াল টু দিলাম, যে এই 5-এর আশেপাশে বাই এক্সের মানটা দিস। আবার শিফট সলভে দিতে হবে, তাহলে কি আসছে বলো তো? এক্সের ভ্যালু 4.23 আসছে। এক্সের ভ্যালু কত আসছে? 4.23 আসছে। এবার আমার কি বের করতে বলছে? এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে আলফা এক্স কিউব মাইনাস ওয়ান বাই আলফা এক্স কিউব দিলাম, ঠিক আছে? বুঝছো? এবার ক্যালকে দিয়ে এক্সের ভ্যালু তো আনসারে সেভ আছে, আনসার দিয়ে ইকুয়াল টু দিলে চলে আসছে 76। এটা 52 না, এটার আনসার 76ই, এটা আমি করাইছিলাম, মনে আছে। এবার আসো ভাই, আপনি এক্সের ভ্যালু 5 দইরা করছেন, এর জন্য আনসার আসছে। তুমি যদি কিছু না দইরা করতে সেম আনসার আসতো, দেখতা। বা আলফা এক্স মাইনাস ওয়ান বাই আলফা এক্স, আলফা ইকুয়াল টু কত? 4। আমি যদি 5 না দইরা অন্য কিছু ধরতাম, লাইক শিফট সলভ, এক্সের ভ্যালু মনে করো 2 ধরলাম, 2 দইরা ইকুয়াল টু দিলাম, মানে এক্সের ভ্যালু আমি 2 ধরছি, এই 2-এর আশেপাশে মান দিবে আর কি। তো এবার শিফট সলভে আবার ক্লিক দিলাম, আচ্ছা সরি, শিফট সলভে আবার ক্লিক দিলাম, তাই না? তাহলে এক্সের একটা ভ্যালু আসছে। তো সেমভাবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এই যে আলফা এক্স কিউব মাইনাস ওয়ান বাই আলফা এক্স কিউব দিছি, ক্যালকে দিয়ে এক্স এবিসি দিয়ে দিছি বলে ক্যালকে দিব, দিয়ে এক্সের ভ্যালু আনসারে সেই বাসে, আনসার দিলে যে সিনট্যাক্স এরর দেখাইতেছে কেন, আমি এটা ঝামেলা করছি, সেটা হচ্ছে আচ্ছা এক্সের ভ্যালু আনসারে সেই বাসে না, আলফা এক্স কিউব মাইনাস ওয়ান বাই আলফা এক্স কিউব, এই যে এই তুলা, ঠিক আছে? এবার ক্যালকে দিব, দিয়ে আনসার দিয়ে ইকুয়াল টু দিব, যে 76ই আসছে। বুঝছো? যেইটাই দেও তোমার ঠিকঠাক মানিয়ে আসবে। তুমি যদি কিছু নাও ধরতা, লাইক আলফা এক্স মাইনাস ওয়ান বাই আলফা এক্স, আলফা ইকুয়াল টু কত বলছে? এটা সমান 4। কোনো কিছু না দইরাও যদি শিফট সলভে 2বার ক্লিক দিতা, তাইলেও এক্সাক্ট ভ্যালু আসতো। আলফা এক্স হোল কিউব মাইনাস ওয়ান বাই আলফা এক্স কিউব, তাহলে ক্যালকে দিয়ে এক্সের ভ্যালু আনসারে সেই বাসে ইকুয়াল টু দিলাম, এই যে 76ই আসছে। কত হইতেছে? যে ভাই তাইলে কেন আপনি 2 অথবা 5 এগুলা ধরলেন? এগুলা ধরলে যেটা হয়, দেখো অনেক সময় তোমার ক্যালকুলেটারে আগে থেকে মান আনসারে যেটা বের হয়ে আসছে, ওটা যদি মাইনাসে থাকে, তাহলে এইটার মানও মাইনাসে চলে আসবে। সো মাইনাসে চলে আসলে অনেক সময় এটার মান নাও মিলতে পারে, ব্যাপারটা বুঝছো? এজন্য হচ্ছে আমি ওইভাবে দইরা নেই, বাট রিস্ক কম আছে, তোমরা না ধরলেও আনসার মিলে আর কি, মিলবে, কোনো ঝামেলা নেই। তো এখানে সবই পারবা, এখানে না পারার মতো কিছুই নাই। লাইক এক্স স্কোয়ার প্লাস 2 ইজিক্যাল টু 3x হইলে এক্স কিউব প্লাস 8 বাই এক্স কিউব, এডি দেখি তো, এডি আমরা ক্যালকুলেটর দেখি পারি কিনা। দেখো এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে আলফা এক্স স্কোয়ার প্লাস 2, এটা সমান কি বলছে? 3x, তাহলে আলফা ইকুয়াল টু 3x, 3 আলফা এক্স দিছি। ওকে, এটা দেখে আমি এক্সের ভ্যালু বের করবো, শিফট সলভে 2বার ক্লিক দিছি, এক্সের ভ্যালু কত আসছে? 2 আসছে। এবার বের করতে বলছে এক্স কিউব প্লাস 8 বাই এক্স কিউব, এই যে এক্স কিউব মানে কি? আলফা এক্স কিউব প্লাস 8 বাই এক্স কিউব, তাহলে 8, এই যে এ বি বাই সি, এটা হচ্ছে ভাগ 8 বাই এক্স কিউব, তাহলে আলফা এক্স কিউব দিছি আমি। ওকে, দেওয়ার পরে আমার তো আনসারটা, মানে যে এক্সের যে মানটা, এক্সের মান আনসারে সেভ আছে, তো আমি এখানে ক্যালকে দিব, এক্সের মানটা চাইতেছে, এক্সের মান আনসারে সেভ আছে, আনসার দিয়ে ইকুয়াল টু দিলে কত আসছে বলো তো? এক্স কিউব প্লাস 8 বাই এক্স কিউবের মান 9 আসছে। আমরা কি বুঝতে পারছি বলো তো? তো এই টাইপের সব মেথি পারবো, এটার মান কত? যে 9ই আনসার। দেখতে পাচ্ছ বলো তো? দেখতে পাচ্ছ? এবার এই চ্যাপ্টার থেকে আমরা যাই, এই চ্যাপ্টারে সবগুলোই পারবো। উৎপাদক আসছে, উৎপাদকের ক্ষেত্রে যেটা করবা, দেখো উৎপাদকের ক্ষেত্রে যেটা বুঝতে হবে, মনে করো এইটা একটা উৎপাদক কিনা, তুমি মনে রাখবা এফ অফ এক্স সমান যদি তোমার এরকম হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42, তাহলে এফ অফ এক্সের একটা উৎপাদক যদি এক্স প্লাস এ হয়, ব্যাপারটা মনে রেখো। তুমি এইভাবে চিন্তা করো, এফ অফ এক্স এইটা, তাহলে এফ অফ এক্স রে এক্স প্লাস এ দ্বারা যদি ভাগ করো, তাহলে ভাগশেষ কী হবে জানো? ভাগশেষ হবে এফ অফ, এই যেটা দ্বারা ভাগ দিছো এটারে তুমি মনে মনে 0 ধরবা, দইরা এক্সের ভ্যালু যেইটা আসবে, এক্সের ভ্যালু মাইনাস এ আসছে, তাহলে এফ অফ মাইনাস এ হবে ভাগশেষ,
বুঝাইতে পারছি? এফ অফ এক্স এক্স প্লাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে? এফ অফ মাইনাস এ। এখন যেইটাতে ভাগশেষ জিরো থাকে, মানে যেইটা দ্বারা ভাগ দিলে ভাগশেষ জিরো থাকে, ওইটাই হয় উৎপাদক। দ্যাট মিনস যদি তুমি এফ অফ এক্স এটা হয়, এফ অফ এক্স এক্স প্লাস এ দ্বারা ভাগ কইরা ভাগশেষ হয় এফ অফ মাইনাস এ, এফ অফ মাইনাস এ যদি জিরো হয় তাইলে বুঝবে এই এক্স প্লাস এ হইতেছে এফ অফ এক্সের একটা উৎপাদক। ব্যাপারটা বুঝাইতে পারছি? তো এইটার উৎপাদক কোনটা? আচ্ছা, এইটার আগে আমরা একটা কাজ করি। এখানে তো যেহেতু 2-3টা আনসার, আমরা একটা কাজ করি, তোমাদের দেখাই ভাইয়া। এই যে এটা দেখে করি, এটা দেখো এম স্কোয়ার প্লাস এম মাইনাস 56, এটার উৎপাদক নিচের কোনটা? এখানে অনেকগুলো আছে। তো এম স্কোয়ার প্লাস এম মাইনাস 56 এটার উৎপাদক বের করতে হবে। সো আমি এইটাই ক্যালকুলেটারে তুলবো। এম স্কোয়ার না, এটার এক্স দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস না প্লাস প্লাস আলফা এক্স, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56 দিছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56। এটার উৎপাদক কোনটা? উৎপাদক বের করার জন্য যেটা করতে হবে ভাই তোমায় দেখাই। দেখো এম মাইনাস এইট এটা কখন উৎপাদক হবে? এটারে মনে মনে জিরো ধরবো। এম মাইনাস এইট জিরো ধরলে এম এর মান কত আসে বলো তো? এম এর মান 8 আসে। এম এর মান কত আসে? 8 আসে। এইবার আমি কেলকে বসাইয়া এই 8 দিব, দেওয়ার পরে ইকুয়াল টু দেওয়ার পরে যদি আনসার জিরো আসে তাহলে বুঝবো এটাই উৎপাদক। আনসার কি জিরো আসছে? আসে না, 16 আসছে, দ্যাট মিনস এটা উৎপাদক না। এবার এম মাইনাস 7টা আমি জিরো ধরলাম, লাইক এম মাইনাস 7 জিরো ধরলে এম ইজ ইকুয়াল টু আসবে 7, তাই না? তাহলে এম ইজ ইকুয়াল টু 7, এটারে ক্যালকে দিয়া এক্স এর ভ্যালু যদি 7 বসাই, 7 বসে যদি আনসার জিরো আসে তাহলে এটা উৎপাদক হবে। এই যে 7 বসলে আনসার জিরো আসছে, তাইলে এটাই হচ্ছে উৎপাদক। বুঝাইতে পারছি? সেমভাবে উৎপাদকের আর একটা করি তাইলে। এই যে এফ অফ এক্স এর একটা উৎপাদক নিচের কোনটা? এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটার একটা উৎপাদক নিচের কোনটা বলো তো? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, তাহলে আলফা এক্স স্কোয়ার মাইনাস 3x 3 আলফা এক্স প্লাস 2 দিছি আমি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 দিছি। এটার একটা উৎপাদক নিচের কোনটা? এখানে কি কি আছে বলো তো? এক্স প্লাস 1 আছে, তাহলে এটা উৎপাদক হওয়ার জন্য কি করতে হবে? এক্স প্লাস 1টা জিরো ধরবো, এক্স এর ভ্যালু কি আসে? -1। কেলকে চাপ দিয়া, কেল গেল কই? এই যে কেলকে চাপ দিয়ে এক্স এর ভ্যালু আমি -1 বসাইয়া ইকুয়াল টু দিলে যদি জিরো আসে তাহলে এটা উৎপাদক হবে। ইকুয়াল টু দিলে জিরো, সিনট্যাক্স জিরো আসলো কেন? কারণ হচ্ছে আমি এবিতে ক্লিক দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আবার কেলকে দিলাম, এক্স এর ভ্যালু -1 দিয়ে ইকুয়াল টু দিলে, আচ্ছা আবার তুলে আমি একবার হচ্ছে এটাতে ক্লিক দিয়ে দিয়েছিলাম ভুলে বলে। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3x 3 আলফা এক্স প্লাস 2, ঠিক আছে? এবার এটা তোলার পরে এক্স প্লাস 1 উৎপাদক কি না, এটার জন্য কী করবো বলো তো? এটারে জিরো ধরে এক্সের ভ্যালু -1 পাইছি, কেলকে দিয়ে এক্সের ভ্যালু -1 দিব, দিয়ে ইকুয়াল টু দিয়ে জিরো আসছে, জিরো আসে না, এদের মধ্যে এটা উৎপাদক না। এক্স মাইনাস 1 যদি জিরো ধরি তাহলে এক্সের ভ্যালু কত আসে? এক্সের ভ্যালু আসে 1। এবার কেলকে চাপ দিয়ে এক্সের ভ্যালু 1 বসিয়ে দেখি, আনসার জিরো আসছে, মানে এটাই উৎপাদক। আমি কি বুঝাইতে পারছি? ওই জিরো বাকশেষ আসে আর কি, লাইক এক্সের ভ্যালু 1 বসাই যখন এটাতে, তখন এটার বাকশেষ জিরো দেখায়, বুঝছো? আর বাকশেষ জিরো হইলে উৎপাদক হয়। আমরা বুঝতে পারছি বলো তো? তাইলে এখানে যে এটা রেখে আসছিলাম যে ম্যাটটা, ওইটা এখন পারবো, কারণ এখানে অনেকগুলো ছিল তো এই জন্য ঝামেলা ছিল। এটা তুলি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 42 আলফা এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস 42, এটা হইতেছে আমাদের কি ওই ইয়েটা। তো এইটার উৎপাদক কোনটা? দেখো ভালো মতো বুঝো। মনে করো আমি এটা দেখি এক্স মাইনাস 6 এটা উৎপাদক কি না? এক্স মাইনাস 6 এর জিরো ধরলে এক্স ইকুয়াল টু 6 আসবে। তো কেলকে চাপ দিয়ে এক্সের ভ্যালু 6 দিয়ে ইকুয়াল টু দিলাম -12 আসছে, তেমনি এটা উৎপাদক না, এটা ডিরেক্ট পুরোটা হবে না, একটা যেহেতু উৎপাদক বের হয় নাই। তাহলে এখানে এক্স মাইনাস 6 আছে, এটাও বাদ। বুঝতে পারছো? এটা দেখি তো, এক্স প্লাস 6 রে যদি আমরা জিরো ধরি, তাই না? তাহলে এক্সের ভ্যালু কি আসবে বলো তো? এক্সের ভ্যালু আসবে -6। কেলকে দিয়ে এক্সের ভ্যালু -6 বসে এর আনসার কত আসছে? জিরো আসছে, তাহলে এটা উৎপাদক হইলো। এটা উৎপাদক কিনা চেক করি, এক্স প্লাস 7টা উৎপাদক কিনা। এক্স প্লাস 7 জিরো ধরলে এক্সের মান আসবে -7। কেলকে চাপ দিয়ে এক্সের ভ্যালু -7 বসে ইকুয়াল টু দিলাম 14 আসছে, দ্যাট মিনস এটা উৎপাদক না, তাই না? তাহলে আনসার হবে কোন নাম্বার? দেখি কোন নাম্বার আনসার কিনা। দেখো এক্স প্লাস 6 উৎপাদক বের হয়েছিল, আমরা আগেই পেয়ে গেছি। এটা কিনা দেখি, এক্স মাইনাস 7 রে জিরো ধরলে এক্সের ভ্যালু আসে হচ্ছে আমাদের 7। তো কেলকে চাপ দিয়ে এক্সের ভ্যালু 7 বসাইলেও যদি জিরো আসে দিলে এক্স মাইনাস 7 উৎপাদক হবে। এই যে 7 বসাইলেও আনসার জিরো আসছে, দ্যাট মিনস এটা উৎপাদক, এটা উৎপাদক, এটা উৎপাদক, তাহলে এটাই ফাইনাল আনসার। দেখছো, এটাই ফাইনাল আনসার। বুঝাইতে পারছি? বলো বুঝাইতে পারছি? আই থিঙ্ক বুঝতে পারছো। এবার উৎপাদক এইগুলা পারবা। দেখো এইটাও যে এই যে লাইক এটাও তুমি উৎপাদক কিনা চেক করে ফেলতে পারবে। m⁴ প্লাস m⁴ লাইক m রে x ধরলাম, x⁴ প্লাস x⁴ -2
এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2, এটা উৎপাদক কিনা, তাই না? চেক করতেছি। তো এটা উৎপাদক কিনা, এটার জন্য কি করতে হবে বলো তো? এটার জন্য আমরা দেখতে হবে এখানে কোনটার জন্য উৎপাদক বের হয়। দেখি প্রথমত হচ্ছে এই টাইপের এগুলা দিছে, তো এই টাইপের এগুলা যেহেতু অপশনে দিছে, এইগুলা চেক করতে আমাদের ঝামেলা হবে। এইভাবে যেটা আছে এটা দেখি, এম প্লাস ওয়ানে যদি আমরা 0 ধরি, এম এর মান কত আসবে? -1। তাহলে এই -1 যদি বসাইয়া আমার এটা আনসার 0 আসে, তাহলে এটা ডিরেক্ট উৎপাদক হয়ে যাবে। তাহলে -1 বসাইয়া আনসার কিন্তু 0 চলে আসছে, এটাই উৎপাদক। বুঝছো? ওই যে ক্যালকে চাপ দিয়া এক্স এর ভ্যালু ওই যে এম -1, এই যে -1 বসিয়ে ইকুয়াল দিব, এই যে 0 আসছে, মানে এটাই উৎপাদক। বলে x² - 3a + 2 a এর কোন মানের জন্য f of a 0 হবে? এই যে দেখো s² আলফা x² -3x 3 আলফা x + 2 দিলাম, a এর কোন মানের জন্য f of a 0। তাহলে f of a মানে কি? ওই যে a এর কোন মানের জন্য f of a 0, দেখি তো। f of a মানে হইতেছে যে x এর ভ্যালু a বসাবো আর কি। তাহলে এই জায়গায় 0 আছে, ক্যালকে দিয়ে x এর ভ্যালু 0 বসাইলে আনসার কত আসতেছে? 2 আসতেছে। তাহলে এটার জন্য f of a 0 আসতেছে না। ক্যালকে দিয়ে x এর ভ্যালু 2 বসাইলাম, 2 বসাইলে আনসার কত আসতেছে? 0 আসতেছে নাকি? 0 আসতেছে। হ্যাঁ, ক্যালকে দিলাম x এর ভ্যালু 2 এর জন্য আনসার 0 আসতেছে। ওকে, 2 এর জন্য আনসার 0 আসতেছে। এখানে দেখো আরও 2-3টা মান আছে, ওইগুলো একটু দেখতে হবে। দেখো 1, ক্যালকে বসে x এর ভ্যালু 1 দিলে আনসার কত আসে? 0 আসে। ক্যালকে বসাইয়া -2 যদি দিই x এর ভ্যালু, আনসার কত আসে? 12 আসে। তাহলে এটা আনসার না, কারণ এই -2 জন্য 12 আসছে। এবারে দেখো 2 এর জন্য 0 আসে, আগেই দেখে ফেলছি। এবার 1 এর জন্য যদি 0 আসে, দেখো 2 এর জন্য f of a 0 আসে দেখছি, 1 এর জন্য যদি 0 আসে, 2 এর জন্য 0 আসে, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার, কজ এই দুইটা মানের জন্য এটা 0 আসতেছে। ক্যালকে চাপ দিয়ে x এর ভ্যালু যদি আমরা 1 বসাই, 1 বসাইলে কিন্তু আনসার 0 আসতেছে। যেহেতু 1 এর জন্য আনসার 0 আসতেছে, 2 এর জন্য আনসার ঠিক আছে, আর এখানে শুধু 2 আছে, ব্যাপারটা বুঝছো? এখানে এই 2 আছে, 2 এর জন্য আনসার 0 আসে, ঠিক আছে, বাট এখানে 1 2 দুইটাই আছে, 1 2 দুইটাই আছে, এবং দুইটা মানের জন্য এটা আনসার 0 আসে, তো এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে যে দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালুর জন্যই আনসার 0 আসে। এই যে এটা f of x 0 হইলে x এর মান কত বের করতে বলছে। f of x 0 হইলে x এর মান কত? দেখো এটা ইজিলি বের করা যায়, লাইক x² + 5x + 6 না, তাহলে আলফা x² + 5x 5 আলফা x + 6 আলফা ইকুয়াল টু f of x 0 বলছে, এটা f of x, তাহলে এটা সমান 0, এটা সমান 0 দিছি। শিফট সলভে দুইবার ক্লিক দিবে, x এর ভ্যালু চলে আসবে। x এর ভ্যালু কি আসছে? -2 আসছে। -2 আর কোনোটাতে নাই, এটাতে -2 আছে, এটা আনসার দিয়ে দিতে পারো। দেখছো? আবার দেখো শিফট সলভ দেও, x এর ভ্যালু -3 কিনা চেক করার জন্য, লাইক তুমি এখানে ওই অন্য একটা মান দিলাম, লাইক -6 দিলাম, -6 এর আশেপাশে এবার একটা মান দিবে। এবার আবার শিফট সলভ দিলে দেখো x এর ভ্যালু কত আসছে। আচ্ছা, ইকুয়াল টু দিতে হবে ফার্স্ট, x এর ভ্যালু -6 এর জন্য শিফট সলভ দিছে, x এর ভ্যালু -3ও দিছে, তো দুইটাই আনসার আর কি। বুঝা গেছে? ওকে, এই যে বলছে এটারে a+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, ভালো মতো বুঝো। a³ - 8a + 8 রে a+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, জিনিসটা সুন্দর। আমার আছে a³ - 8a + 8, এটারে আমি কি দ্বারা ভাগ দিব? a+1 দ্বারা ভাগ দিব। তো তোমারে বলছি এটা মনে করো f of a, তো f of a এইটা হইলে এটারে a+1 দ্বারা ভাগ দেওয়া মানে হইতেছে এটারে আমি 0 ধইরা এর ভ্যালু যেটা আসবে, এর ভ্যালু -1 আসবে, তাহলে ভাগশেষ হবে f of এর ভ্যালু যেটা আসছে ওইটা, f of -1, এটা হবে ভাগশেষ। ঠিক আছে, তো আমি এটারে a+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, তাহলে আমি এটা কি করবো বলো তো? প্রথমে এটা তুলি, a³ - 8a - 8 আলফা x³ - 8a 8x -8 তুলছি। তোলার পরে দেখো ভাগশেষ কোনটা? f of -1, মানে কি এর ভ্যালু -1 বসাইলে ভাগশেষ হয়ে যাবে। তাহলে ক্যালকে দিয়া x এর ভ্যালু -1 দিলাম, ইকুয়াল টু আনসার চলে আসছে -1। দ্যাট মিনস a+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে -1। বুঝা যাইতেছে বলো তো? বুঝা যাইতেছে এটা নাকি বুঝা যাইতেছে না? বুঝা যাইতেছে আই থিঙ্ক। এইটার উৎপাদক কি? দেখো এটা অনেক বড় একটা কোয়েশ্চেন, x³ - 2x² + 5x + 6, এটার উৎপাদক কোনটা? আমি পুরোটা তুললাম, আলফা x³ - 2x² 2 আলফা x² -5x 5 আলফা x + 6, এটার উৎপাদক কোনটা? তাহলে এটার উৎপাদক চেক করার জন্য প্রথমে এটা তুলছি। দেখো উৎপাদক কেমনে চেক করবো ভাই? এটা সমান আমি 0 ধরবো, 0 ধরবো, ধরার পর x এর ভ্যালু যেটা আসবে, x এর ভ্যালু -1 আসছে, সেটা আমি ক্যালকে দিয়ে বসাবো, দিয়ে সরি এই কী করলাম রে দত, ওকে এতটুকুই তো ছিল, 6 পর্যন্ত ছিল +6, ওকে
ক্যালকে দিব দিয়ে এক্স এর ভ্যালু ওই যে -1 বসাবো, বসে ইকুয়াল টু দিয়ে যদি 0 আসে তাহলে এটাই আনসার, এটাই উৎপাদক। 0 আসে না দিলে এটা উৎপাদক না। x-2 যদি 0 ধরি তাহলে x এর মান আসবে 2, ক্যালকে দিয়ে x এর মান 2 বসাবো দিয়ে ইকুয়াল টু দিব, আনসার -4 আসছে, এটা উৎপাদক না। x-3 যদি 0 ধরো, x-3 যদি 0 ধরো তাহলে x এর ভ্যালু আসবে 3, তো x এর ভ্যালু যদি 3 আসে ক্যালকে দিয়ে x এর ভ্যালু 3 বসে ইকুয়াল টু দাও, আনসার 0 আসছে বাবা, এটা উৎপাদক। বুঝাইতে পারছি? ঠিকঠাক? ওকে, এবারে আমরা পরেরটাতে যাই। আবার উৎপাদক আসছে, এটার উৎপাদক কি ভাই? এখন আর আমি উৎপাদক দেখিতে পারবো না, তো উৎপাদক নিজে নিজে বাইর করো। f of x 0 হইলে x এর মান কত? এই টাইপের ম্যাথ করাইছিলাম একটা, কেমনে বাইর করো এটা? আলফা এক্স স্কোয়ার -5x -5 আলফা এক্স প্লাস 6 এটা সমান 0 বসে, f of x 0 বসে, তাহলে f of x 0 শিফট সলভে দুইবার দিলে x এর মান চলে আসছে। x এর মান কত আসছে? 3 আসছে। তো x এর মান 3 আসছে, এবার x এর মান যেহেতু 3 আসছে, হয় এইটা আনসার নাইলে এইটা আনসার, তাই না? দুইটাতেই 3 আছে। তো আমরা দেখবো যে x এর মান যদি মাইনাসে থাকে তাহলে আমি শিফট সলভ আবার দিব, x এর ভ্যালুটা মাইনাস একটা ভ্যালু ইনপুট দিব, লাইক মনে করো -10 ইনপুট দিলাম। দেওয়ার পরে আমার যদি -10, এটা তো -2 এর কাছাকাছি, একটা কাজ করে -2 না আমি -3 দিলাম। তো -3 দিলাম, দেওয়ার পরে এই যে ইকুয়াল টু দিলে x এর ভ্যালু -3 এর আশেপাশে আমারে দিবে। আমি শিফট সলভ আবার দিলাম, x এর ভ্যালু যদি এবার -2 দেয় আনসার হবে। -2 দিছে, -2 দেয় নাই, দেখো ভাই মাইনাস দেওয়ার পরে -2 আনসার দেয় নাই, দ্যাট মিনস এটা না, 2 দিছে আনসার, 2 এই জায়গায় আছে, এটাই আনসার। বুঝাই দিয়ে পারছি? ওকে, এইবারে আসো, এটা হচ্ছে বৃত্ত। সো বৃত্ত চ্যাপ্টারে হেক্স বলতে কি আমি তোমারে দেখাই, লাইক এই জায়গায় কি বলছে, এটা একটা দেখো x এর মান কত, দেখো একটা বৃত্তের এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই না? আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আমরা সবাই জানি। এই জায়গায় দুইটা কোণ আছে, একটা আছে কোণ বিএসি, কোণ বিওসি, যেটা ভালো মতো বুঝো, এখানে যে কোণ বিওসি আছে, যে এই কোণটা কি বলো তো? কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কেন্দ্রের সাথে উৎপন্ন হয়েছে। আরেকটা কোণ আছে, সেটা কি? কোণ বিএসি, এটা বৃত্তের সাথে উৎপন্ন হয়েছে, তাহলে কোণ বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা কি জানি বলো তো? আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দ্যাট মিনস বিওসি হচ্ছে 2 ইন্টু কোণ বিএসির সমান, তাই না? এটাই তো আমরা জানি যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাইলে কোণ বিওসির মান বসে x প্লাস 110, ভালো মতো বুঝো, বিওসির মান x প্লাস 110 বসে, 2 ইন্টু কোণ বিএসির মান কত বসে বলো তো? 2x প্লাস 10, আমি এটার জায়গায় 2x প্লাস 10 বসাইলাম। তো আমার এখান থেকে কি x এর মান বের করতে বলছে, তাই না? আমি এটাই ক্যালকুলেটারে তুলবো, ক্যালকুলেটারে x এর মান দিয়ে দিবে আমারে, লাইক কি যে x প্লাস আলফা x প্লাস 110 দিলাম, আলফা ইকুয়াল টু কি বলছে? 2 ইন্টু পরে ব্র্যাকেট, এই ক্যালকুলেটারে বেশিরভাগই ব্র্যাকেট ইউজ কইরা তো 2x প্লাস 10, তাহলে 2 আলফা x প্লাস 10, 2x প্লাস 10 তোলা হয়েছে। শিফট সলভে দুইবার ক্লিক দিব, আনসার চলে আসবে, x এর মান 30 ডিগ্রি আসছে, x এর মান 30 ডিগ্রি আসছে। আমি কি বুঝাইতে পারছি বলো তো? না বুঝার তো কিছু নাই এখানে। সেমভাবে এই যে অবৃত্তের কেন্দ্র হইলে x এর মান কত, এই যে সেম আরেকটা আসছে, অবৃত্তের কেন্দ্র হইলে x এর মান, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কোণ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কোণ বিওসি বৃত্তস্থ কোণ, কোণ বিএসি কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কোণ বিওসি হচ্ছে 2 ইন্টু কোণ বিএসি, 2 ইন্টু কোণ বিএসি, তাই না? এটা হচ্ছে শর্ত। তাহলে এইবার কোণ বিওসির মান কত? x প্লাস 80, তাহলে এটাই গেল 2 ইন্টু কোণ বিএসির মান কত? x প্লাস 10, তাহলে বিএসির জায়গায় আমি x প্লাস 10 বসাইলাম। এবারে বুঝো, এটা আমি ক্যালকুলেটারে তুলবো, আলফা x প্লাস 80 আলফা ইকুয়াল টু 2 ইন্টু x প্লাস 10 আলফা x প্লাস 10 2c, শিফট সলভ দুইবার দিব, x এর মান 60 ডিগ্রি আসছে, 60 ডিগ্রি আনসার। দেখছো, শিফট তোলার পরে শিফট সলভ দুইবার দেওয়া লাগে। তো এটাও পারবা, কোনো বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মান এত এবং এত। দেখো বৃত্তস্থ কোণ হচ্ছে এটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, y এর মান বের করতে হচ্ছে। দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে y প্লাস 110, তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে y প্লাস 110 সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ হচ্ছে 2y প্লাস 10। পরে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারবা, তাই না? এবার শেষ, আমরা মেবি ত্রিকোণমিতিতে চলে যাব। ত্রিকোণমিতিতে চলে গেলে এটাই আমাদের শেষ। আমরা এবার ত্রিকোণমিতি সুন্দর মতো সলভ করবো, তাইলে আমাদের হ্যালো। এবার হচ্ছে আমরা দেখো তোমাদের ত্রিকোণমিতির ক্যালকুলেটার এক্স থাকবো। সো ত্রিকোণমিতি কেমনে দেখবো? 100 ms দিয়ে দেখো তো। পুরো ত্রিকোণমিতির ক্যালকুলেটার বেশিরভাগ কোয়েশ্চেনই হচ্ছে ক্যালকুলেটার দিয়ে সলভ করা যায় ত্রিকোণমিতি এর। সো ত্রিকোণমিতির ক্যালকুলেটার হেক্স আমরা 100 ms দিয়ে দেখবো। দেখো এটা cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 4/5 বসে, আমার কোসেক থিটা বের করতে বসে। আমি কি দিব বলো তো? cos কি লিখবো? 90 ডিগ্রি মাইনাস থিটা, যে ব্র্যাকেট ইউজ করবো, 90 ডিগ্রি মাইনাস
থিটারে আলফা এক্স ধরলাম, মানে থিটারে এক্স ধরলাম আর কি, যে ব্র্যাকেট ক্লোজ করে আলফা ইকুয়াল টু কী দিব 4/5, এই যে 4 এই AB/C ভাগ চিহ্ন দিলাম, এই যে 5 4/5 উঠছে। শিফট সলভে দুইবার ক্লিক দিবা, শিফট সলভে দুইবার ক্লিক দিলে এক্স এর ভ্যালু দিয়ে দিছে, মানে এই যে কোন এক্স আছে না এক্স এর মান দিয়ে দিছে। তো এবার এক্স এর মান যেহেতু দিয়ে দিছে, এবার আমি কি করবো, আমারে বের করতে বলছে কোসেক থিটা। এখন ক্যালকুলেটারে তো কোসেক থিটা তোলা যায় না, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, তাই না? তো আমি ক্যালকুলেটারে এটাই তুলবো, দেখো কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তো 1 এই যে বাই পরে সাইন থিটা তুলে ফেললাম, সাইন থিটা, থিটা বলতে দেখো এই থিটার ভ্যালুটা অলরেডি বের হয়ে এখানে সেভ আছে। আমরা যখন cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 4/5 ধরছিলাম, মানে থিটার এক্স তো এটা এক্সের ভ্যালু কিন্তু এটা বের করছিলাম, সো এটা কিন্তু থিটার ভ্যালু। তো থিটার ভ্যালু আনসারে সেভ আছে, আনসার দিয়ে ইকুয়াল টু দিলে আমার চলে আসছে 1.25। কত আসছে বলো তো 1.25। 1.25 এখানে কোনটার সমান দেখি আমরা, 4/5 এটা করলে তো কত, এই যে 3/5 4/5 এগুলা প্রকৃত ভগ্নাংশ, এগুলা 1 এর নিচে মান আছে, 1.25 হবে না, তাহলে 4/3 এটা কত আসে, এটা আসছে 1.33 হইতেছে না, তাহলে এই 5/4 দেখো 5/4 এটা 1.25 আসছে, দ্যাট মিনস এটাই আনসার। আমি বুঝাইতে পারছি? এবার আসো tan থিটা ইজ ইকুয়াল টু 4/5 হইলে কোসেক থিটা বাই কট থিটা কত, তুমি কি লিখবা বলো তো? tan থিটা, tan থিটারে তুমি ব্র্যাকেট দিয়ে x ধরে ফেলবা, ঠিক আছে, আলফা ইকুয়াল টু tan থিটা কত বলছে 4/5, এই যে 4/5। এরপরে শিফট সলভে যদি দুইবার ক্লিক দাও তাহলে তোমার x এর ভ্যালু দিবে, মানে এখানে থিটার ভ্যালুটা দিবে আর কি। এই যে থিটার ভ্যালু আমি পেয়ে গেছি একটা, কত পাইছে 38 পয়েন্ট সামথিং পাইছি। সো এটা আনসারে সেভ আছে, আমি জাস্ট লিখবো মানে আমার শুধু কোসেক থিটা ডিভাইডেড বাই কট থিটা লিখতে হবে। ঝামেলা হইতেছে এইটাই যে এই ক্যালকুলেটারে তো এটা তোলা যায় না। কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, যে এটার আমরা 1/sin থিটা লিখবো, এরপরে এটার জন্য বাঘ চিহ্ন দিব, তারপরে কট থিটা, কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, আমরা এইভাবে তুলতে পারি ক্যালকুলেটারে। দেখবা এই যে দেখো কোসেক থিটারে আমরা লিখবো 1/sin থিটা, 1/sin থিটা, থিটা বলতে থিটার ভ্যালু আনসারে সেভ আছে, আনসার দিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ করব, পরে বাঘ দিব, এটার জন্য বাঘ দিছে। এইবার কোট থিটা মানে 1/tan থিটা, ব্র্যাকেট দিয়ে 1/tan থিটা দিব, যে 10 থিটা মানে হচ্ছে থিটার ভ্যালু আনসারে সেভ আছে, আনসার দিব, ব্র্যাকেট ক্লোজ করবো, ইকুয়াল টু দিব, কত আসছে 1.2806, কত আসছে 1.2806। দেখো এখানে কোনটার মান আছে 1.2806, না এগুলা চেক করতে হবে কোনটার মান 1.2806 দেখতে হবে। √41/4 এটার মান কত আসছে 1.6 সামথিং, এটা হয় নাই, এটা দেখি √41 এইভাবে চেক করবা, ভাগ 5 এটার মান আসছে 1.2806, দেখছো এই মানটা এটার সাথে সমান আসছে, দ্যাট মিনস এটাই আনসার। তো এইভাবে তুমি সলভ করতে পারবা। তো এইভাবে দেখো আরও দেখাই তোমার হচ্ছে এই যে সাইন থিটা যে গেলে √3/2 হইলে tan থিটা ইজিলি বের করতে পারবা, তাই না? ওই এখন যেটা পারছো ওইটা অনুযায়ী তো পারবে। এখন tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 হইলে cos স্কয়ার থিটা কত, ওই যে tan থিটা ইজ ইকুয়াল টু 3/4, tan থিটার জায়গায় তুমি আলফা x ধরলা, তাহলে tan x এটা ইকুয়াল টু কত বসে 3/4, যে 3/4 দিলাম, tan থিটা ইজ ইকুয়াল টু 3/4, আমি cos স্কয়ার থিটার মান বের করতে চাই। তো এখন শিফট সলভ যদি আমরা দুইবার দেই তাহলে এখানে এই থিটার ভ্যালুটা বের হয়ে আসবে আর কি, মানে x ইজ ইকুয়াল টু সামথিং দেখাবে, ওইটা থিটার ভ্যালু 36 পয়েন্ট সামথিং দেখাইছে। আমার cos স্কয়ার থিটা বের করতে বলছে, cos স্কয়ার থিটা ক্যালকুলেটর এরকম cos স্কয়ার থিটা লিখলে বুঝবে না, ক্যালকুলেটরে এইভাবে বুঝাইতে হবে যে ব্র্যাকেট দিয়ে cos থিটা হোল স্কয়ার, এইভাবে বুঝাইতে হবে যে cos, ঠিক আছে, এরপরে থিটা আছে, এরপরে পুরোটার উপর হোল স্কয়ার, তাহলে স্কয়ার এটা এখানে আসে, মানে এটা যেই কথা cos স্কয়ার থিটা একই কথা আর কি। সো ক্যালকুলেটর এই লাইনটা বুঝে এমনি লিখবা। ক্যালকুলেটর তুমি কেমনে লিখবা বলো তো, cos থিটা, থিটার জায়গায় তুমি আনসার দিবা, ব্র্যাকেট ক্লোজ করছি, আরেকটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিব। থিটার জায়গায় আনসার দিছি কেন, cos থিটার ভ্যালু বের হয় আনসারে সেভ হয়ে আসে, এই জন্য। দেখো আমি কি দিয়েছি cos থিটা হোল স্কয়ার, এবার ইকুয়াল টু আনসার কত আসছে 0.64, কত আসছে 0.64। এখন দেখো কোনটার মান 0.64 এর সমান, এখান থেকে মিলাইতে হবে। তো দেখো তো এগুলো হচ্ছে অপকৃত ভগ্নাংশ, এগুলো হবে না, 9/16 হয় কিনা দেখো তো, 0.56 আসছে 16/25, এটা 0.64 আসছে, দ্যাট মিনস এটাই আনসার, দেখছো এটাই আনসার। তো এই টাইপের ম্যাথ সলভ করতে পারবে, এগুলো কঠিন না। এই যে দেখো sec a + tan a = √5 হইলে সাইনে কত, তো এই টাইপের ম্যাথ সুন্দর মতো জাস্ট তুলতে পারলে হয়েছে। এটা ক্যালকুলেটারে কেমনে তুলতে হবে বুঝতে হবে। দেখো sec a তো ক্যালকুলেটারে নাই, তো sec a লিখা যায় 1/cos a, sec a লিখা যায় 1/cos a, এই যে ক্যালকুলেটারে 1/cos a তুলবা, প্লাস tan a, tan a তুলতে পারবা, ইজিক্যাল কি বসে √5, আমি ব্র্যাকেট ইউজ করে তুলবো আর কি, যে লাইক 1/cos a, cos
এ বলতে এক্স ধরে নিলাম, ঠিক আছে? এইভাবে হবে কি না কোনটা ব্র্যাকেটের ভিতরে ঢুকানো লাগে আমি জানি না এখনো। দেখি প্লাস 10 এর যাচ্ছে যে 10 এ এর এক্স ধরছি আর কি, আলফা ইকুয়াল টু কত বলছে √5। শিফট সলভ আমরা দুইবার ক্লিক দিব, এক্স এর ভ্যালু আসবে। আচ্ছা, এই যে এক্স এর ভ্যালু আসছে 41.81, এক্স এর ভ্যালু চলে আসছে। এক্স এর ভ্যালু যেহেতু চলে আসছে আমার বের করতে বলছে সাইনে, তাহলে সাইন এ বলতে তো এই যে আনসারের যেটা সেভ হয়ে আসছে এইটাই এর আমার, তাই না? এই যে 0.666 আসছে, সাইনের মান কত আসছে 0.666, কোনটা 0.666 এর সমান দেখতে হবে। এক দেখো তো √5 এটা 0.666 এর সমান নাকি না, 2/3 এটা সমান নাকি 2/3, এটা 0.666 এর সমান, দ্যাট মিনস এটাই অ্যান্সার। দেখছো এটাই হচ্ছে এটা, বুঝতে পারছি? তো এইভাবে বুঝে নিতে হবে, যেহেতু এই ক্যালকুলেটরটা হচ্ছে ভগ্নাংশ তোলা যায় না, একটু ঝামেলা। তো আমার সাজেশন থাকবে ক্যালকুলেটর হেক্স দিয়ে সুন্দর মতো করতে হলে 991 ES প্লাস এই ক্যালকুলেটরটা ইউজ করো, ইজিলি করতে পারবেন। এটার হেক্স আমি দিয়ে দিছি, কত সুন্দর মতো দিয়েছি, আমি তোমাদের দেখাই। ইউটিউবে আমার ভাই সারাদিন ভিডিও দেখে, তো কী জানি কি ভিডিও আসবে আল্লাহ জানে, এই যে এইগুলো দেখে, আইপ্যাড তো চালায়, সো এইগুলা দেখে। যাই হোক, এই যে আমার যে চ্যানেল আছে রে ধনুষেন, এটাতে যাইতেছি। আমার চ্যানেলে এই যে প্লেলিস্টে যাবা, এই জায়গায় ক্যালকুলেটর এক্সের ভিডিও দেওয়া আছে, হায়ার ম্যাথের একটা দেওয়া আছে, জেনারেল ম্যাথের একটা দেওয়া আছে। এই যে জেনারেল ম্যাথের 5,11,000 স্টুডেন্ট দেখছে, এইটা দেখছো, এটা দেখার ট্রাই করবে। এটা অনেক সুন্দর মতো বুঝবে। এটা বুঝিতে পেরেছো পুলাপান? বুঝতে পারলেই হয়েছে। দেখি তো এটার ফোকাস ঠিকঠাক আছে কিনা। ওকে, এবার আসো, এটা তো পারলাম, আমরা নেক্সট মেতে যাই। sec θ + tan θ 7/2 হইলে sec θ কত বলো তো? আগেরটা যেমনে করছি এইভাবে এমনিও এটা পারবা, আগেরটা যেমনে করছি সেম ভাবে, তাই না? সেম লাইক sin θ + cos θ এ হইলে sin to the power 4θ + cos to the power 4θ কত? দেখো এই ক্যালকুলেটর দিয়ে এটা করা, বুঝছো? তোমার যত সময় লাগবে তার চেয়ে তুমি এটা হাতে কলমে আরো আগে করবা, সো এটা আমরা ট্রাই করবো না হুদাই। এই যে এটা তাইলে আরেকবার দেখে, sec θ + tan θ 7/2 বলছে। sec θ তো তুমি ক্যালকুলেটরে তুলতে পারবে না, ক্যালকুলেটরে তুলতে হবে sec θ মানে হচ্ছে 1/cos θ, পরে প্লাস tan θ এমনি তুলতে হবে। তাহলে আমরা তুললাম sec θ মানে হচ্ছে 1/cos θ, এই যে cos θ বলতে θ x ধরলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস tan θ x ধরলাম আর কি। পরে আলফা ইকুয়াল এটা সমান কি বলছে 7/2, এই যে 7/2 দিলাম। শিফট সলভ দুইবার ক্লিক দিব, x এর ভ্যালু চলে আসবে। এই যে x এর ভ্যালু চলে আসছে, এবার sec θ বের করতে বলছে। sec θ মানে কি বলো তো? sec θ মানে হচ্ছে 1/cos θ। তুমি sec θ তো পারবা না, তুমি এখানে তুলবা 1/cos θ, এই যে cos θ বলতে θ ভ্যালু এই যে আনসার যেটা আসছে ওইটা, আনসার দিয়ে ইকুয়াল টু দাও। আনসার কত আসছে 1.8928 আসছে। এই sec θ মান 1.8928 আসছে। যেহেতু 1.8928 আসছে, এখানে মিলে দেখতে হবে কোনটার সাথে মিলে। দেখ 45/28, অপশন 1 চেক করলে 1.607 আসছে, তুমি সেটা মিলে নাই, 1.8928 আসতে হবে। তাহলে 53/28 কত আসে? 1.8928 আসছে এইটার মান। তাহলে এটাই হচ্ছে আমার এক্সাক্ট আনসার। বুঝতে পারছি? এবার দেখো, এবারে আমরা কোনটাতে যাব? sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রির মান কত? এগুলো একদম ইজি। এই যে এটা ক্যালকুলেটারে এমনি তুলতে হবে, এই যে sin 45 ডিগ্রি, অথবা এমনি এই যে sin 45 ডিগ্রি স্কোয়ার এমনি তুলতে হবে। এই যে দেখো sin 45 ডিগ্রি স্কোয়ার, এটা বুঝে sin স্কোয়ার 45 ডিগ্রি, cos স্কোয়ার 45 ডিগ্রি মানে কি cos 45 ডিগ্রি স্কোয়ার তুলছি, ইকুয়াল দিলাম 1 আসছে আনসার। একদম ইজি দেখছো, এগুলো ডিরেক্ট সরাসরি চলে আসে। এবারে আসো 1 + sin স্কোয়ার a / 1 - sin স্কোয়ার এর মান কত? দেখো এই টাইপের মেথড যেটা করতে হবে, এটার এর ভ্যালু দেওয়া নাই এবং এখানেও কিছু নাই, এগুলা তোমার এর মান একটা দইরা নিতে হবে। লাইক আমি ধরলাম এর মান 30 ডিগ্রি, দইরা একটু চেক করো। তো এর মান 30 ডিগ্রি দইরা সবগুলো অপশন চেক করব, তাইলে কি হবে? দেখো এর মান 30 ডিগ্রি দইরা, এটার মান কি আসে একটু দেখি তো। 1 প্লাস কি আছে sin স্কোয়ারে, তো sin স্কোয়ার এর আমি sin এর মান 30 ডিগ্রি ধরছি, sin 30 ডিগ্রি স্কোয়ার লিখছি, মানে এটা sin স্কোয়ার এ লিখছি। এই বাঘের জন্য আমি এইখানে এই বাঘ দিব, যেহেতু ভগ্নাংশ নাই, ব্র্যাকেট ক্লোজ কইরা
1 মাইনাস সাইন স্কোয়ারে দিতে হবে। সো 1 মাইনাস সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ার এ তো ক্যালকুলেটারে তুলতে হবে, যে ব্র্যাকেট দিয়ে তুলতে হবে যে সাইন স্কোয়ার এ, তাহলে সাইন এ 30 ডিগ্রি দিছি, পরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে, এমনি দিতে হয় আর কি। পরে এই যে মূল ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তো এটা ইকুয়াল টু এটার মান আসছে 1.33। কত আসছে বলো তো? 30 ডিগ্রি ধরলে এটার মান আসে 1.33। তো এবার দেখবো এই এর মান 30 ডিগ্রি ধরলে এখানে কোনটার মান 1.33 আসে, বুঝছো? কোনটার মান 1.33 আসে? লাইক এখানে সাইন স্কোয়ার এ আছে, এই যে সাইন 30 ডিগ্রি স্কোয়ার, সাইন স্কোয়ারে মানে কি সাইন 30 ডিগ্রি স্কোয়ার, 0.25 আসে, মিলে নাই। কস স্কোয়ারে আছে, কস স্কোয়ারে মানে কি কস 30 ডিগ্রি স্কোয়ার, কজ আমি এর মানটা 30 ডিগ্রি ধরে চেক করতেছি, 0.75 আসে, মিলে নাই, আমার আসতে হবে 1.33। সেক স্কোয়ারে দেখি তো, সেক মানে কি 1/cos, তাই না? এখন কোণের মান তো 30 ধরছি, দইরা স্কোয়ার দিলাম, এটা কি হবে বলো তো? 1/cos 30 ডিগ্রি মানে সেক 30 ডিগ্রি, উপরে স্কোয়ার আছে মানে সেক স্কোয়ার 30 ডিগ্রি বুঝাইতেছে। এটা মান 1.33 আসছে, দেখছো? আমি দেখলাম এই জায়গায় এর মান 30 ডিগ্রি দইরা, এর মান 30 ডিগ্রি দইরা, এটার মান 1.33 আসছে, এবং এখানে এটার মান শুধু 1.33 আসছে। এই পুরোটা চেক করবে, এই কোনোটার মান 1.33 আসে নাই, যেহেতু এর মান 30 ডিগ্রি দইরা, এটার মান 1.33 আসছে, এটার মান 1.33 আসছে, দ্যাট মিনস এটাই আমার আনসার। এবার যদি মনে করো দুইটা 1.33 আসতো, তখন কি করতা? তখন এটা 30 ডিগ্রি দইরা চেক করছো, দুইটা 1.33 আসছে, তখন ওই দুইটা থেকে একটা আনসার হবে, এইরকম থিঙ্ক করে নিতে। পরে এর মান মনে করো 60 ডিগ্রি ধরতা, দইরা দেখতে এটার মান কত আসে, ওইগুলাতে বসে দেখতে কোনটার মান হচ্ছে ইউনিক আসতেছে, মানে যেটার মান মিলবে আর কি, ওইটাই আনসার হবে। ওকে, cos স্কোয়ার আলফা ইন্টু 10 আলফা এর মান কত? দেখো এই জায়গায় আছে, আমি আলফা 30 ডিগ্রি ধরে হিসাব করে নিব। আমি আলফা 30 ডিগ্রি ধরে দেখি এটার মান কত আসে, তো এটার মান যা আসবে আলফা 30 ডিগ্রি বসে রেগুলার ক্ষেত্রে যেটার মান সমান আসবে ওইটাই আনসার হবে। তাহলে cos স্কোয়ার আলফারে ক্যালকুলেটারে লিখতে হবে cos আলফা স্কোয়ার, পরে 10 আলফা আছে, এখন আলফারে আমি 30 ডিগ্রি ধরে হিসাব করব। তাহলে cos আলফারে 30 ডিগ্রি ধরলাম, ধরে হিসাব করলাম, তাহলে cos 30 ডিগ্রি স্কোয়ার ইন্টু 10 আলফা, তাহলে 10 আলফা মানে 10 30 ডিগ্রি, এটার মান আসছে 0.4330, কত আসছে? এটার মান আসছে 0.4330। যখন এর মান 30 ডিগ্রি হয়, না আলফার মান 30 ডিগ্রি হয়, আলফার মান 30 ডিগ্রি ধরে এগুলো হিসাব করে, লাইক সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি কত হয়েছে? 0.54330 হইতে হবে, এটা মিলে নাই। কোনটা মিলে দেখি? cos আলফা, cos আলফা কি? cos আলফা হইতেছে, দেখো cos আলফার মান কত? 30। আচ্ছা, cos 30, 0.866 হয় নাই। cot আলফা, cot মানে হচ্ছে 1/10, তাহলে 1/10 30 হয় নাই, 1.73 আসছে, আমার 0.4330 হইতে হবে। তাহলে এখানে আরেকটা কি আছে? সাইন আলফা cos আলফা, তাহলে সাইন 30 ইন্টু cos 30, মনে করেন আলফা 30 ডিগ্রি ধরে চেক করতেছি, 0.4330, মানে এই মানের সাথে দেখো এখানে যে মানটা ছিল ওইটার সাথে এইটার মান মিলতেছে আলফা 30 ডিগ্রি ধরলে, আর কোনটা মিলতেছে না, দেখবেন এটাই আনসার। এইভাবে বুঝে নিতে হবে, বুঝছো? এইভাবে কি করতে হবে? বুঝে নিতে হবে। কি করতে হবে? বুঝে নিতে হবে। যদি কোসেক থিটা প্লাস কোট থিটা 3/2 হয়, কোট থিটা মাইনাস কোসেক থিটা কত? দেখো এটা কি করতে হবে? কোসেক থিটা প্লাস কোট থিটা, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। থিটারে আমরা, আচ্ছা এটা দেখো, এটা ক্যালকুলেটর হ্যাক্স না, ক্যালকুলেটর হ্যাক্স না, এটা তোমার হচ্ছে ওই সূত্র পারলে পারবা আর কি, বুঝছো? কোসেক থিটা প্লাস কোট থিটা 3/2 হইলে আমার কোট থিটা মাইনাস কোসেক থিটা বের করতে বলছে। তো কোসেক থিটা প্লাস কোট থিটা 3/2 হইলে আমরা জানি কোসেক থিটা মাইনাস কোট থিটা এটা সমান কী হবে? এটার উল্টাটা 2/3 হবে, তাই না? কোসেক থিটা প্লাস কোট থিটা 3/2 হলে কোসেক থিটা মাইনাস কোট থিটা উল্টা হয় 2/3। 2/3 হইলে কোট থিটা মাইনাস কোসেক থিটা চাইছে, তাহলে মাইনাস কমন নিলে কিন্তু আমরা কোট থিটা মাইনাস কোসেক থিটা বের করতে পারবো। আর মাইনাস কমন নিছি, তো এই জায়গায় 2/3 আছে, সো মাইনাস ওইটা ওই পাশে চলে গেলে মাইনাস 2/3 হবে, তো এটাই অ্যান্সার হবে। যাই হোক, এটা কোসেকে মাইনাস কোটে ইজ ইকুয়াল টু 1/x হইলে কোসেকে প্লাস কোটে সমান কত? কত বলতো? এটা উল্টাটা আসে, এটা x 1/x হইলে এটা হবে x, উল্টে যায় আর কি, ভগ্নাংশটা উল্টে যায়। এই যে দেখো সাইন থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কত? এই যে থিটার মান জাস্ট দইরা হিসাব করে নিবা, লাইক সাইন থিটা আছে না, তুমি ধরে নিবা যে থিটা সমান 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি ধরে আমরা একটু হিসাব করে দেখি, তো সাইন থিটা আছে, তাহলে সাইন থিটার মান কত? 30 ডিগ্রি।
রুট ওভার, এখন ভালো মতো বুঝে, রুটের ভিতরে যদি পুরোটা আনতে চাও এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে। সো ব্র্যাকেট দিয়ে আমি কি লিখবো, পুরোটা কোসেক স্কোয়ার থিটা। এখন কোসেক স্কোয়ার কেমনে তুলে বলো তো, ক্যালকুলেটারে এইটারে তুলতে হলে এইভাবে তুলতে হবে, দেখো সাইন থিটা, পরে রুট ওভার আছে, রুটের ভিতরে পুরোটা আনতে একটা ব্র্যাকেট দিতে হবে। এরপরে এই কোসেক স্কোয়ারে কেমনে তুলবা বলো তো, কোসেক মানে হচ্ছে 1/sin থিটা। তো প্রথমে হচ্ছে আমার 1/sin থিটা তুলতে হবে, এটারে স্কোয়ার দিতে হলে এটারে আবার স্কোয়ার দিতে হবে, পরে -1 দিতে হবে, যে এইরকম ক্যালকুলেটারে তুলতে হবে। তো আমি কি করছি বলো তো, sin 30 ডিগ্রি রুট ওভার কী দিব, ব্র্যাকেট হচ্ছে আরেকটা দিব, এই জায়গায় দুইটা ব্র্যাকেট, মানে এটা দিতেছি, এই ব্র্যাকেট দিছি পুরো রুটটার ভিতরে এই মানটা আনার জন্য। আর এবার কোসেক স্কোয়ারে 1/sin থিটা হোল স্কোয়ার দিতে হবে। তো এটারে আমি দুইটা ব্র্যাকেট দিছি, দিয়ে 1/sin থিটা, থিটা বলতে আমি 30 ডিগ্রি ধরতেছি, sin 30 ডিগ্রি হোল স্কোয়ার দিছি, পরে -1 দিছি, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করছি। এবার ইকুয়াল টু দিলে এটার মান কত আসছে, 0.866, এটার মান 0.866 আসছে। থিটা 30 ডিগ্রি দইরা এটার মান 0.866 আসছে। এখন দেখবো থিটা 30 ডিগ্রি দইরা কোনটার মান সেম আসে। সাইন 30 কত বলো তো, 0.5 হয় নাই, কস 30 দেখো তো 0.866 আসছে, দ্যাট মিন 0.866 থিটা 30 ডিগ্রি দিলে এটার সাথে মিলে এটাই আনসার। তো এই মেথডটা বুঝলেই কিন্তু তুমি করতে পারবা সলভ ক্যালকুলেটার দিয়ে, ঠিক আছে। 1 + tan স্কোয়ার থিটা 1 - sin স্কোয়ার থিটার মান নিচের কোনটা, দেখো এটা লম্বা বিধায় আমি কইরা দিতেছি, আর এই টাইপের মেথড কইরা দিব না। 1 + tan স্কোয়ার থিটা, ক্যালকুলেটারে এটা তুলতে হবে যে 1 + tan স্কোয়ার থিটারে তুলতে হবে tan থিটা হোল স্কোয়ার, তুলছি। দেখো 1 + tan থিটা, আচ্ছা হয় নাই আমার, এটারে 1 + tan থিটারে কেমনে তুলবা, tan থিটা হোল স্কোয়ার, তুলছি। তোলার পরে দেখো এই পুরোটারে আমি ব্র্যাকেটে ঢুকে দিছি, পুরোটারে ব্র্যাকেটে দিলাম। এই ভাগের জন্য এখানে এমনি ভাগ দিতে হবে, পরে নিচের পুরোটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাইয়ে লিখতে হবে। তাহলে 1 - এই সাইন স্কোয়ার থিটারে আবার তুমি সাইন থিটা হোল স্কোয়ার দিতে হবে। সো এইভাবে লিখতে হবে, এই ফর্মেটটা বুঝতে হবে তোমার। তো প্রথমে যে ব্র্যাকেট দিলাম এটা দিয়ে পুরো 1 + tan স্কোয়ার থিটারে ঢুকানোর ট্রাই করবো। এরপরে একটা ব্র্যাকেট দিয়ে শুধুমাত্র টেনরে ঢুকাইছি আর কি, এই ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। এই যে আমি এমনি দেখাই, লাইক 1 + tan স্কোয়ার থিটা আছে, এটারে ক্যালকুলেটারে তুলতে হবে এইভাবে, 1 + tan থিটারে ক্যালকুলেটারে tan স্কোয়ার থিটারে tan থিটা হোল স্কোয়ার লেখা লাগে। তাহলে এখানে যে ব্র্যাকেট দিছি এটা ক্লোজ করতে হবে। এরপর এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের জন্য ভাগ দিতে হবে, দিয়ে 1 - sin স্কোয়ার থিটা আছে, এটারে ক্যালকুলেটারে কেমনে তুলবা, ব্র্যাকেট দিতে হবে, 1 - sin থিটা, sin স্কোয়ার থিটারে sin থিটা হোল স্কোয়ার লিখলাম, আর 1 - sin স্কোয়ার থিটা পুরোটারে এই ব্র্যাকেটে ক্লোজ করলাম। তাহলে এই সেম জিনিসটা ক্যালকুলেটারে তুলতে হবে, নাইলে হবে না। তো এটা ক্যালকুলেটারে কেমনে তুলবা বলো তো, আমরা যেহেতু এখানে থিটার মান দেখো কিছু বলে নাই, আমাদের দইরা নিতে হবে আর কি। তো দইরা নিতে হইলে মনে করো আমি থিটা সমান 30 ডিগ্রি দইরা নিলাম, দইরা একটু হিসাব করে দেখি এটার মান কত আসে। থিটা 30 ডিগ্রি 60 ডিগ্রি যে কোনোটা ধরতে পারো, দইরা হিসাব করো। 1 + tan স্কোয়ার থিটা, দেখো 1 + tan স্কোয়ার থিটা দিলে tan থিটা, tan থিটার মান 30 ডিগ্রি ধরছি, দইরা হোল স্কোয়ার দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, পরে ভাগ দিলাম, এই ভগ্নাংশের জন্য ভাগ দিলাম, পরে 1 - sin থিটা হোল স্কোয়ার। ওকে, এই যে 1 - sin থিটা, sin থিটার মান 30 ডিগ্রি ধরছি, ব্র্যাকেট দুইটা, সরি একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, পরে আরেকটা ব্র্যাকেট, এই যে দেখো এটার মান কত আসছে 1.778, এটার মান থিটা 30 ডিগ্রি দইরা এটার মান আসছে 1.778। এবার দেখো এইবার এই থিটা 30 ডিগ্রি বসাইলে কোনটার মান 1.778 আসে, sin টু দি পাওয়ার 4 থিটা, sin 30 ডিগ্রি 4 থিটা যেহেতু এটার উপরে 4 দিব, সাইন এই যে sin 4 থিটা, sin টু দি পাওয়ার 4 থিটা যেই কথা, sin থিটা টু দি পাওয়ার 4 একই কথা। তো ক্যালকুলেটার এইটা বুঝে না, এটা বুঝে, যেটা বুঝে ওইটা বুঝাইছি আর কি। এটা মান হচ্ছে 0.0625, দ্যাট মিনস আমার 1.778 মিলে নাই। আমি একটা দেখি sec টু দি পাওয়ার 4 থিটা দেখি, তো sec টু দি পাওয়ার 4 কেমনে তুলবো, 1/sec মানে হচ্ছে 1/cos, থিটার মান 30 ডিগ্রি ধরে হিসাব করতেছি, ব্র্যাকেট ক্লোজ করে টু দি পাওয়ার 4 দিব। দেখো 1/cos মানে হচ্ছে কি sec, পরে উপরে পাওয়ার 4 আছে, এটা মান 1.778 আসছে, এই দেখো 1.778 এইটার সাথে মিলছে, দ্যাট মিনস এটাই আনসার। এইভাবে করতে হবে ভাইয়া, এইভাবে করতে হবে। এরপরে দেখো এটা পারবা, এটাও আগের মতো, এটাও পারবা, বুঝে শোনা কইরো, এটা একটু কইরা দিতে √1/sec স্কোয়ার a - 1 আছে, এই যে √, দিছি, পরে এই যে রুটের ভিতরে পুরোটা ঢুকাই তুলে এইখানে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিছি, পরে 1/sec স্কোয়ার a - 1 এটা তুলতে হবে। এটা কি তুমি ক্যালকুলেটারে তুলতে পারবে, এটাতে পারবা না, বা এটা ঝামেলা। কেমনে, প্রথমে রুট দিবা,
দিয়ে হচ্ছে একটা ব্র্যাকেট দিবা, দিছি, পরে 1/, ওকে 1, এই যে বাই যেটা, বাইটারে আমি বলবো বাঘ দিয়ে দিতে, বাঘ দিছি বাইয়ের বদলে বাঘ দিছি, দেওয়ার পরে এই নিচেরটারে পুরো ব্র্যাকেটে ঢুকাইতে হবে। তো নিচেরটারে ব্র্যাকেটে ঢুকানোর জন্য একটা ব্র্যাকেট দিলাম। এখন আবার এই সেক স্কোয়ার এরে কী করবা বলো তো, সেক স্কোয়ার এরে লিখতে হবে 1/cos a হোল স্কোয়ার, তাই না? তুমি এটা করবা যে 1/cos a হোল স্কোয়ার দিবা, ব্যাপারটা বুঝছো? দেওয়ার পরে -1 আছে, এই যে -1 দিবা, এইটা হবে, এইভাবে লিখতে হবে। মানে এটারে তোমার ক্যালকুলেটারে এমনি লিখতে হবে, নাইলে হবে না। এই ভাঙাটা বুঝতে হবে। দেখো কি আছে, √1/sec² a - 1। তো ক্যালকুলেটারে তো সরাসরি এই ক্যালকুলেটারে এটা তুলতে পারবো না, সো যেমনি তুলতে পারবো এমনি লিখতে হবে √ পুরোটারে রুটের ভিতরে ঢুকাইতে হলে পুরোটার একটা ব্র্যাকেট দিতে হবে। 1 দিছো, এই ভগ্নাংশের বদলে দিবা ভাগ, ঠিক আছে? এবার এই নিচেরটারে ব্র্যাকেটে ঢুকাইতে হবে, নিচেরটারে ঢুকানোর জন্য একটা ব্র্যাকেট দিলাম, বাট এই যে sec² a আছে বলো, আচ্ছা নিচেরটারে ঢুকানোর জন্য একটা ব্র্যাকেট দিয়ে এটা আবার ক্লোজও করতে হবে, যেমন মনে করো ক্লোজ করলাম ব্র্যাকেটটা। এই sec² এর লিখতে পারবো 1/cos a হোল স্কোয়ার, আমি এখানে দিলাম 1/cos a হোল স্কোয়ার দিছি, পরে -1 আছে। দ্যাট মিনস এই জিনিসটা ক্যালকুলেটারে এবার তুলতে হবে। এবার তুমি এর মান 30 ডিগ্রি দূরে হিসাব করতে পারো, সমস্যা নেই। এবার কেমনে তুলতে হবে দেখছো, √ ব্র্যাকেট একটা 1 ভাগ, পরে আবার ব্র্যাকেট, পরে আরেকটা ব্র্যাকেট 1/cos a 1/cos এর মান 30 ডিগ্রি ধরতেছি, ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিলাম, পরে -1 দিয়ে দুইটা ব্র্যাকেট, ঠিক আছে? রুট দিছিলাম কিনা মনে নেই, দিছিলাম তো। এটার মান কত আসছে? 1.732 আসছে। কত আসছে বলো তো? 1.732 আসছে। এর মান 30 ডিগ্রি ধরে, এটার মান আসছে 1.732। এবার আমি দেখবো কোনটার মানে এটা আসে, লাইক 10 30 ডিগ্রি ধরলে কত আসে? 0.575 হয় নাই। কোটে দেখি তো, কোটে মানে হচ্ছে 1/10, 1/10 এ এর মান 30 ডিগ্রি ধরতেছি, এটার মান 1.7320 আসছে। দেখো 1.732 এটার মান আসছে, কোনটার মান আসছে? এইটার এর মান 30 ডিগ্রি ধরলে, এর মান 30 ডিগ্রি ধরলে এটার মান যা আসে এটার মানও তা আসে, এটাই আনসার। বুঝতে পারছো? তুমি বাকিগুলো চেক করে দেখো, আমি বাকিগুলো চেক করতেছি না, কথা আমি আনসার জানি এটা, বাকিগুলো চেক করে কোনোটা মিলবে না। যদি কোনোটা মিলা যায় তখন আরেকটা মান, মানে এর মান 30 ডিগ্রি ধরে হিসাব করছো, যদি মনে করে মিলে যায় যে কোট 30 ডিগ্রির জন্য যা আসছে সাইন 30 ডিগ্রির জন্য সেম আসছে, তখন এইটার মান এর মান 60 ডিগ্রি দইরা এটার মান কত আসে দেখবা, আবার দুইটার মান 60 ডিগ্রি বসাবো, বসিয়ে দেখবা একটা ডিফারেন্স চলে আসবে, তখন তুমি অ্যাকচুয়াল আনসারটা বের করতে পারবে। মানে যেগুলা এটার সাথে মিলবে ওইটাই তো আনসার, তাই না? ওকে, এবারে দেখো এই ম্যাথটা দেখি আমরা। এই ম্যাথটা এত বড় একটা ম্যাথ, এটা ক্যালকুলেটারে তুলতে তুলতে মাথা নষ্ট হয়ে যাবে। এই ম্যাথটা কি হচ্ছে আমরা এই ক্যালকুলেটারে সলভ করতে পারবো, চাইলে পারা যায়, না পারার মতো কিছু নাই, বাট এটারে কেমনে তুলতে হয় ক্যালকুলেটারে ওই জিনিসটা আগে শিখতে হবে। দেখো এখানে কি আছে, sec x + 10x, ক্যালকুলেটার তো sec x বুঝে না, তোমার এটা ক্যালকুলেটারে তুলতে হবে প্রথমে 1/sec x মানে কি cos x, পরে প্লাস 10x আছে, 10x দিলাম। এবার এই উপরের পুরোটারে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাইলাম, এই যে ভগ্নাংশের জন্য ভাগ দিলাম, নিচে আছে sec x - 10x, বলো ভগ্নাংশের জন্য ভাগ দিয়ে হচ্ছে এই পুরো ভগ্নাংশের ব্র্যাকেটে ঢুকাইলাম। এবার sec x রে কি লিখে যায় বলো তো, sec x লিখে যায় 1/cos x লিখছি, এরপরে -10x আছে। তো এমনি লিখতে হবে, ক্যালকুলেটারে এমনি তো তুলতে পারবা না, এমনি তুলতে হবে। এবং এইটার সমান কি বলছে 3, এটা সমান 3, এইভাবে তুলতে হবে ক্যালকুলেটারে, বুঝতে পারছো? তো ক্যালকুলেটারে বুঝাইতে হবে, তুমি বুঝলে হবে না, ক্যালকুলেটারে বুঝাইতে হবে। তো তুলো, প্রথমে দুইটা ব্র্যাকেট 1/cos x, এই যে 1/cos আলফা x, ব্র্যাকেট ক্লোজ করলাম, পরে প্লাস 10x +10 আলফা x, ব্র্যাকেট ক্লোজ, ভাগ দিলাম, পরে আবার দুইটা ব্র্যাকেট, দেখছো দুইটা ব্র্যাকেট দিছি, 1/cos x cos আলফা x, ব্র্যাকেট ক্লোজ, -10x -10 আলফা x, ব্র্যাকেট ক্লোজ, আলফা ইকুয়াল টু এটা সমান 3 বসে। এবার শিফট সলভে দুইবার ক্লিক দিব, x এর ভ্যালু দিয়ে দিবে, আল্লাহর হাওলা দিয়ে দেখ পাই, দিলে আমরা sin x এর মান বের করতে বসে। ক্যালকুলেটার হার্ট অ্যাটাক করে ফেলছে অলরেডি, বাট দিবে, অ্যাকচুয়ালি দিবে, ঠিকঠাক মতো করছি তো, দেওয়ারই তো কথা। এই যে x এর মান কত ডিগ্রি দিছে, 30 ডিগ্রি, তো তাইলে এবার সাইন কত, x এর মান 30 ডিগ্রি দিছে, সাইন 30 ডিগ্রি মান কত 0.5 মানে কত হাফ, এই যে এটাই আনসার। দেখছো এত বড় ম্যাথ আমরা
এই যে এই পুরো এই ম্যাথটাই কিন্তু আমি 100 ms ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখিয়ে দিছি। আর কি লাগে? আর কিছু লাগে না। এটা যদি সলভ করতে পারি বাকিগুলো পারবা। বলো অ্যাজাম্পশন মেথডে এটা কি পারবা না তোমরা? এর মান একটা দইরা নিবা আর কি, এর মান লাইক 30 ডিগ্রি দইরা এটা হিসাব করে ফেলবা। লাস্ট এটা দইরা করতেছি আর আমি করব না ভাই। এটারে কেমনে ক্যালকুলেটরে তুলতে হয় বুঝতে হবে। দেখো এখানে কি আছে, ক্যালকুলেটরে তুলা বুঝতে হবে ভাই। এখানে আছে সেকে ডিভাইডেড বাই √1 মাইনাস সাইন স্কোয়ার। বলো ক্যালকুলেটরে তো তুমি এটা এমনি তুলতে পারবা না, ক্যালকুলেটর এই জিনিসপাতি বুঝে না, অত বুদ্ধিমান না ক্যালকুলেটর। ক্যালকুলেটরে প্রথমে এই সেকে তুলতে হবে। সেকেরে তোলার জন্য তুমি প্রথমে এটার একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলাম। এই সেকের হচ্ছে 1/cos লিখতে পারবা। পরে এই ভগ্নাংশের জন্য ভাগ দিবা। পরে √, আছে দেখো এই ভাগ দিয়ে এই পুরোটারে ব্র্যাকেটে ঢুকাইতে হবে, পুরোটারে ব্র্যাকেটে ঢুকাইতে হবে। পরে রুট দিছি রুট, ভালো মতো বুঝো, √, দিছি। রুটের ভিতরে পুরোটা তুলতে হইলে এই পুরোটারে আবার ব্র্যাকেটে ঢুকাইতে হবে। তখন 1 মাইনাস বলো সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এর কেমনে ক্যালকুলেটারে লেখা যায়? সাইন এ হোল স্কোয়ার। তো এটারে পুরো এমনে ভাঙে ভাই, ক্যালকুলেটার এটা বুঝবে না, এটা বুঝবে, তুমি এমনে তুলতে হবে। এবার এর মান মনে করো 30 ডিগ্রি দইরা আমি হিসাব করে নিব, কজ আমার এখানে যে মানগুলো এগুলো তো হচ্ছে সরাসরি নেই, এর মান একটা দইরা হিসাব করতে হবে। তো আমি এর মান 30 ডিগ্রি দইরা হিসাব করতেছি, এর মান দিলাম 30 ডিগ্রি দইরা ডিরেক্ট ক্যালকুলেটারে বসাই দিই। দেখো এইভাবেও করতে পারো, লাইক আমি কি করলাম, পুরোটা তোমার মনে হইতেছে এর মান 30 ডিগ্রি এমনি ধরবা না, তুমি এমনি করতে পারো, লাইক এটা যেমনি আছে এমনি পুরো তুলে ফেলো। 1/cos এরা এক্স দইরা ফেলছি, এরা এক্স দইরা ফেলছি মনে করো এমনি ভাগ। পরে এখানে কি আছে, একটা ব্র্যাকেট আছে, দিলাম ব্র্যাকেট। পরে √, আছে, √, দিছি। পরে আর একটা ব্র্যাকেট আছে, দিলাম। পরে 1 মাইনাস, মাইনাসের পরে আবার ব্র্যাকেট আছে, ব্র্যাকেট পরে সাইন এক্স, সাইন আলফা এক্স। পরে ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার আছে, এরপরে আরও দুইটা ব্র্যাকেট, দেখছো? এইবার এক্স এই যে এই পুরোটা তুইলা ফেলছি, এর মান 30 ডিগ্রি ধরলে আমরা ক্যালকে চাপ দিব ক্যালকুলেটারে, ক্যালকে চাপ দিয়ে এক্স এর মান 30 ডিগ্রি বসাইলে 30 ডিগ্রির জন্য এটার মান দিয়ে দিবে। ক্যালকে দিয়ে এক্স এর মান যদি 30 ডিগ্রি বসে ইকুয়াল টু এটার মান দিয়ে দিবে। কত আসছে বলো তো? এর মান 30 ডিগ্রির জন্য এটার মান আসছে 1.33 এরকম। এখন দেখবো এইখানে এর মান 30 ডিগ্রি বসে কোনটার মান 1.33 আসে বলো তো? দেখি যে cos স্কোয়ার এ মানে কি, cos এর মান 30 ডিগ্রি বসে, দেখো cos এর মান 30 ডিগ্রি বসে স্কোয়ার দিলাম। তো cos স্কোয়ার এর মান কত আসছে? 0.75 আসছে, 1.33 আসে নাই। sec স্কোয়ার আসে কিনা, sec ক্যালকুলেটরে তুলে হচ্ছে 1/cos দিয়ে, 1/cos দিয়ে তাহলে 1/cos এর মান 30 ডিগ্রি ধরে হিসাব করতেছি। 1/cos 30 ডিগ্রি, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এটা কত আসতেছে? 1.33। দেখছো এই পুরোটাতে এর মান আমি 30 ডিগ্রি ধরলে এই পুরোটার মান আসতেছে 1.33। এই জায়গায় দেখো sec স্কোয়ার এতে এর মান 30 ডিগ্রি ধরলে এটার মান 1.33 আসছে, দ্যাট মিনস এটাই আনসার। সেম মান আসছে মানে কি, এটাই আনসার। বুঝাইতে পারছি? একটু আগে এই টাইপের ম্যাথ করেছি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল √3/2 হলে থিটা কত বলো তো? এটা কোনো ব্যাপার হইলো? sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে sin 90, আচ্ছা ব্র্যাকেট দিতে হবে, sin, আচ্ছা ওকে, sin ব্র্যাকেট ক্লোজ করো, 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটারে এক্স ধরলাম, ওকে। আলফা ইকুয়াল এটা কি বলছে? √3/2, আচ্ছা হয় নাই, √3 পরে ভাগ 2, এবার হয়েছে √3/2, দেখছো? √3/2 শিফট সলভে দুইবার ক্লিক দিব, থিটার মান দিয়ে দেওয়ার কথা। কি ভাই ক্যালকুলেটার এত নাই হয়ে গেছে মনে হইতেছে, ও দেখি তো, আর বেশি নেই, সলভ করে ফেলছি আমরা শেষের দিকে। ক্যানট সলভ দিল কেন দেখি, আমি দিব, সলভ করতে হবে বেটা, তুই ক্যানট সলভ কেমনে দিবি? ব্র্যাকেট ইউজ করি তো, সাইন 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, থিটারে এক্স ধরলাম, দুইটা ব্র্যাকেট ক্লোজ করলাম, আলফা ইকুয়াল টু, পরে কি আছে? √3/2, এই যে √3/2 শিফট সলভ দুইবার দিলাম, আনসার দিবে তো, ঠিক মতো দেওয়ার কথা তো। ক্যানট সলভ, উফ, এই তো রাগ উঠে গেছে। তোমরা দেখো এটা সলভ হয় কি না। আমার ক্যালকুলেটার এতক্ষণ ধরে ম্যাথ করছে, ওর মেবি মাথা টাথা একটু ব্যথা করতেছে। আচ্ছা এটা দেখি, 2cos থিটা মাইনাস 30 ডিগ্রি টু √3 হইলে থিটা কত? দেখো এটা সলভ করতে পারলেই তো হয়েছে। 2cos থিটা মাইনাস 30 তাহলে আলফা এক্স মাইনাস 30, এই যে থিটা মাইনাস 30 দিলাম, এটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কত? √3, ওকে দিলাম। শিফট সলভে দুইবার ক্লিক দিব, আনসার দিয়ে দেওয়ার কথা। আচ্ছা এখানে এক্স এর ভ্যালু এক্সট্রিম লেভেলে ছিল,
এই যে মাইনাসে দিছি, যে ঝামেলা আছে আমি দেখে এক্স এর ভ্যালু আনসারে যে এটা এক্সট্রিম লেভেলে মাইনাস মান দেওয়া 2 cos আলফা এক্স মাইনাস 30 ডিগ্রি আলফা ইকুয়াল টু কত বলো তো √3। এখন দেখো তোমার এই জায়গায় যে আনসারগুলো এগুলো 90 ডিগ্রির নিচের কোনো আনসার, তাই না বলো তো, 90 ডিগ্রির মধ্যে। এজন্য তুমি একটা কাজ করবা, সহজ আনসার পেতে হইলে শিফট সলভে দিবা। এক্স এর ভ্যালু এখানে এক্সট্রিম লেভেলের মাইনাসের একটা মান ছিল, এজন্য ওইটার আশেপাশে মান দিতেছে। আমি কি করব, এক্স এর ভ্যালুটা ওই যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে তো এই আনসারগুলো, তাই না? তো মনে করো আমি একটা ভ্যালু দিলাম, মনে করো 70 ডিগ্রি, এক্স এর ভ্যালু 70 ডিগ্রি দিয়ে ইকুয়াল টু দিছি যে এক্স এর ভ্যালু 70 ডিগ্রি, এর আশেপাশে মানটা দেখ। এবার শিফট সলভে দিলে এর আশেপাশে মান দিবে। এই যে কত দিছে বলো তো, 60 ডিগ্রি দিছে, দেখছো? দ্যাট মিনস 60 ডিগ্রি অপশনে আছে, দ্যাট মিনস এই 60 ডিগ্রিটাই আনসার। আমি বুঝাইতে পারছি বলো তো? এইভাবে ক্যালকুলেটারে একটু বুঝাইতে হয়। 10 6 এ সমান 6 sec 6 এ হলে a কত, এটা তো আর ইজি। দেখো তো 10 6 a 6 আলফা x আলফা ইকুয়াল টু কত বলছে, sec 6 এ sec এ তোলা হয় 1/cos দিয়ে, তাহলে 1/cos 6a। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ব্র্যাকেট দিয়ে তুলতে হবে, যে 10 6 এর এমনি তুলতে হবে 6 আলফা x, এই ব্র্যাকেটে তুললে তাইলে বোঝা হবে এই 10 এর ভিতরে এই কোনটা 6x। আলফা ইকুয়াল টু sec রে তুলতে হইলে যে 1/cos ব্র্যাকেটের ভিতরে কোন তুলতে হবে 6 আলফা x। শিফট সলভ দুইবার দিলে আনসার চলে আসার কথা। তারপর একটা ইনপুট দিয়ে রাখতে পারো, এক্স এর ভ্যালু এখানে অলরেডি আগে থেকে 60 ডিগ্রি দেওয়া আছে, দ্যাট মিনস এর আশেপাশে আনসার দিবে। আবার শিফট সলভ দিলে হয়ে যাবে। অথবা তুমি দিতে পারো, মনে করো একটা ভ্যালু দিলা যে এক্স এর ভ্যালু 50 সেভ হইলো, যে এই 50 এর আশেপাশে আমার মান দিস, এজন্য শিফট সলভে আবার দিব, আমার এক্সাক্ট মানটাই দিবে। 50 দর্শী বিদায় যে 50 দিবে তা না, এক্সাক্ট মান যেটা ওইটাই দিবে। ভাই দে ভাই ক্যালকুলেটরটা, ভাই মানটা দে। বুঝে ও হার্ট অ্যাটাক করছে, দেখছো? মানে এটাই হচ্ছে একটু ঝামেলা এইগুলাতে, এটাতে একটু ঝামেলা, কারণ বেশি যখন এক্সট্রিম লেভেলে কোয়েশ্চেন দেওয়া হয় না, ওর হচ্ছে 100 ms, তো ওর তো মাথায় একটু জায়গা কম, ওর জন্য একটু কষ্ট হয়ে যায়। তারপরও সলভ দেয়। তারপর আমি এটি আবার একটু চেষ্টা করি। 10 6 আলফা এক্স আলফা ইকুয়াল টু sec x মানে হচ্ছে 1/cos x, 1/cos 6 আলফা এক্স, ব্র্যাকেট ক্লোজ দিলাম। না দিলে আমার কিছু করার নাই। আচ্ছা না দিলে ওই টাইপের আরেকটা মেথড আছে, sin 3 ইজ ইকুয়াল টু cos 3, এটার মান দেখি না, দেখি তো, যা বেটা যা। sin 3a, তাহলে sin 3 আলফা এক্স আলফা ইকুয়াল টু এটা সমান কত, cos 3a, তাহলে cos ব্র্যাকেট দাও 3 আলফা এক্স, sin 3x ইকুয়াল টু cos 3x। শিফট সলভ দুইবার দিব, আনসার দিছি x সমান 15 ডিগ্রি। দেখছো ওই যে শিফট সলভ, এক্স এর মান মনে করো 50 ডিগ্রি দিলাম, এর আশেপাশে সঠিক মান দেয়, শিফট সলভ দিব আবার এক্স এর মান সঠিকটাই দিবে। নাকি ডাটটা হয়ে গেছে 135 ডিগ্রি দিছে, এখন 135 ডিগ্রি তো অপশনে নাই। এখন 135 ডিগ্রিও সঠিক, ওই 15 ডিগ্রিও সঠিক, তাই না? এটাতে দেখো 135 ডিগ্রি বসাইলেও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আসবে, 15 ডিগ্রি বসাইলেও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আসবে। তো যেহেতু বড় মান দিয়ে দিছে, আমি শিফট সলভ দিব, দিয়ে এক্স এর ভ্যালু মনে করো ছোটো একটা মান ধরলাম, লাইক মনে করো 30 ডিগ্রি ধরলাম। এবার এইটার আশেপাশে আমার মান দেখ, ইকুয়াল টু দিয়ে সেভ দিচ্ছি, শিফট সলভ আবার দিব, এইটার আশেপাশে মান দিবে। 135 দিতে পারে এখনই না, দিছে 15 ডিগ্রি দিছে। এইবার দেখো অ্যাকচুয়াল মান কত, 15 আনসার। দেখছো এটা জাস্ট ক্যালকুলেটারে তুললেই মান চলে আসে, লাইক 10 স্কোয়ার 45 ডিগ্রি। এটারে তুলতে হয় কেমনে, যে 10 স্কোয়ার 45 ডিগ্রি মানে কি 10 45 ডিগ্রি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 90 ডিগ্রি মানে কি সাইন 90 ডিগ্রি স্কোয়ার, কস স্কোয়ার 90 ডিগ্রি মানে কি ভাই কস 90 ডিগ্রি স্কোয়ার, ইকুয়াল টু দেখো কত আসছে, 0 আসছে, শেষ, 0 আনসার। ভাই 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, জাস্ট ক্যালকুলেটারে তুলবে। এটারে কেমনে তুলবে এটা বুঝতে হবে, তাহলে আমরা এমনি তুলবো 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি না, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি রে সাইন 45 ডিগ্রি হোল স্কোয়ার তুলতে হয়। পরে এই চিহ্নর জন্য, এই যে এটার জন্য বাঘ চিহ্ন দিব, এরপরে ব্র্যাকেট দিয়ে এই পুরোটারে ডাকবো 1 প্লাস সাইন স্কোয়ার, তাহলে 1 প্লাস সাইন 45 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে সাইন 45 ডিগ্রি হোল স্কোয়ার। তো আমার এমনি তুলতে হবে ক্যালকুলেটারে এইটা, তাহলে মান চলে আসবে যে 1 মাইনাস ব্র্যাকেট দিয়ে সাইন 45 পরে স্কোয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এই যে এই প্রথম ব্র্যাকেটটা ক্লোজ করে নিই, ক্লোজ করতে হবে, প্রথম ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, পরে ভাগ আবার ব্র্যাকেট 1 প্লাস আবার ব্র্যাকেট সাইন 45 ডিগ্রি হোল স্কোয়ার
আবার ব্র্যাকেট ক্লোজ, এই যে কত আসছে 0.33 আসছে, এটার মান কত 0.33। তো এই জায়গায় 0.33 কোনটা বলো তো, এই যে এটা আর এটা অবশ্যই তো না, 1/√2 দেখি কত আসে 1/√2, এটার মান 0.33 আসে কিনা, আসে নাই, তাহলে এটা না 1/3, এটা মেবি 0.33 আসছে, এটাই অ্যান্সার। এটা বের আর ম্যাথ আসলে আমরা করবো না, পারবো। উফ, এখন এমন একটা আসছে এটা আর একটু লম্বা, এটা তো আমার কইরা দিতেই হবে ভাই। এটা কেমনে করবা বলো তো, এটা ক্যালকুলেটারে কেমনে তুলতে হয় ওই জিনিসটা শিখতে হবে। দেখো তো 1 মাইনাস 10 স্কোয়ার 60 ডিগ্রি, তাই না? তাহলে 10 স্কোয়ার 60 ডিগ্রি, দেখো 10 স্কোয়ারে কেমনে লিখে 10 60 ডিগ্রি স্কোয়ার। এরপরে এই যে প্রথম ব্র্যাকেটটা ক্লোজ করলাম, পরে বাঘ আছে বাঘ দিব এই ভগ্নাংশের জন্য, পরে 1 প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে 1 প্লাস সাইন 60 ডিগ্রি স্কোয়ার, এরপরে ব্র্যাকেট ক্লোজ করছি এটা, এরপরে প্লাস 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি আছে, তাহলে 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি, তাই না, পরে স্কোয়ার। এমনি তুলতে হবে ক্যালকুলেটারে, বুঝছো? আমি এখান থেকে দেখাই, এটা তুমি দেখো, আমি এখান থেকে দেখে তুলতে পারবো যে 1 মাইনাস 10 60 ডিগ্রিরে আমি 10 স্কোয়ার 60 ডিগ্রিরে 10 60 ডিগ্রি হোল স্কোয়ার দিছি, পরে প্রথমে যে ব্র্যাকেট দিছিলাম ওটা ক্লোজ করলাম, বাঘ দিলাম ভগ্নাংশের জন্য, আবার ব্র্যাকেট দিলাম 1 প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রিরে আমি সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার লিখছি। এবার এখানে দেখো প্রথমে শুরুতে যে ব্র্যাকেট দিছি ওটা ক্লোজ করতে হবে, ক্লোজ করছি, প্লাস 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রিতে সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার, কত আসছে বলো তো, এই যে 0.357 আসছে। এখান থেকে দেখতে হবে কোনটার মান 0.357, কত আসছে 0.357 আসছে, কোনটার মান 0.357 বলো? এইগুলা তো কোনোটাই 0.357 না, আমি জানি। তাহলে 5/14 কি 3 এটা এই যে 5/14 0.357, দ্যাট মিনস এটাই আনসার, শেষ ভাই। cos 2 থিটা ইকুয়াল টু হাফ হইলে sin স্কয়ার 2 থিটা কত, এই যে পারবা, এই যে এমনি লিখতে হবে। cos 2 থিটা মানে কি 2 আলফা x, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এটা ইকুয়াল কি বলছে হাফ, হাফ মানে 1/2। cos 2 থিটা ইকুয়াল টু হাফ, শিফট সলভে দুইবার ক্লিক দিব, x এর মান দিয়ে দিবে, দিছে x এর মান দিছে। তাহলে এখন আমার sin স্কয়ার 2 থিটা বের করতে হবে। sin স্কয়ার 2 থিটা কেমনে বের করবা, sin বলে x এর মান 30 দিছে, তাহলে 2 থিটা মানে 2 * 30 মানে 60 ডিগ্রি স্কয়ার দিলাম, এই যে চলে আসে 0.75। 0.75 3/4 এর সমান, দেখো তো 3/4 মানে 0.75, দেখছো এটা বাই। sin a মাইনাস b ইকুয়াল টু হাফ, b সমান 30 ডিগ্রি হলে a সমান কত, ইজিলি বের করতে পারবা। লাইক দেখো এই যে sin a মাইনাস b, এটারে এইবার আমরা x ধরে ফেলবো, এই যে আলফা x মাইনাস বির মান 30 ডিগ্রি দিছে, বির মান 30 ডিগ্রি বসাই দিছি, এই ব্র্যাকেট ক্লোজ করছি, প্রথমে যে ব্র্যাকেট দিছিলাম ওইটা আবার ক্লোজ করলাম। তো এবার এটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কত হচ্ছে, এটা সমান হাফ 1/2, শিফট সলভে দুইবার দিলে আনসার চলে আসবে 60 ডিগ্রি আসছে, দেখছো এটাই আনসার। এইবার এই টাইপের ম্যাথ আরও আছে, ওইগুলা পারবা। 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4 হইলে থিটা এর মান কত ভাইয়া, দেখো তো একদম শেষে আমরা 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4 হইলে থিটা কত বলো তো, 1 + tan স্কয়ার থিটা 4, এই যে 1 + tan স্কয়ার থিটা, তাহলে 10 থিটারে x ধরলাম 10 থিটা হোল স্কয়ার, আলফা ইকুয়াল টু কত বলছে 1 + tan স্কয়ার থিটা 4, থিটা বের করতে বলছে, শিফট সলভ দুইবার দিব আনসার চলে আসবে, এই যে থিটা 60 ডিগ্রি আসছে, এটাই আনসার, দেখছো। এবার শেষ, ত্রিকোণমিতি আর নাই। এবার দেখো এইগুলো আসছে, এই গড় এবার হচ্ছে আর বুঝছো ত্রিকোণমিতিতেই সবচেয়ে বেশি ক্যালকুলেটর হ্যাক ছিল, এখন যেগুলো আসছে এগুলাতে খুব বেশি হ্যাকস নাই, ঠিক আছে। এখন আসছে দেখো পরে পরিমিতি টরিমিতি ছিল, এগুলাতে ক্যালকুলেটর হ্যাক্সের মতো অত নাই, বুঝছো, এগুলো হাত দিয়েই করা লাগে বেশি। লাইক এইগুলা দেখো 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গড়, এগুলাতে আসলে ক্যালকুলেটর হ্যাক্স না, তোমাদের জানারও অনেকের ঘাটতি আছে। মৌলিক সংখ্যার গড় বলো, মৌলিক সংখ্যা কি, ওই যে মৌলিক সংখ্যা যেগুলো এক অথবা ওই সংখ্যার দ্বারা অন্য কোনো এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মানে ভাগ করা যায় না আর কি, ওইগুলো মৌলিক সংখ্যা আমরা জানি। সো মৌলিক সংখ্যা লাইক 2 3 5 7, এগুলার দেখো কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না আর কি, নিঃশেষে বিভাজ্য করা যায় না এক ব্যতীত, এবং ওই ওই যে সংখ্যা আছে ওই সংখ্যা ব্যতীত আর কি। লাইক 5 রে 1 দ্বারা ভাগ করলে 5 হয়, 5 রে 5 দ্বারা ভাগ করলে 1 হয়, এর ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা এটারে ভাগ দেওয়া যায় না, এই জন্য এটা মৌলিক সংখ্যা। লাইক 11 13 17, এইগুলা 1 থেকে 19-এর মধ্যে এইগুলারে ইয়ে করা যায় না। তাহলে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। তো এগুলার গড়, গড় কেমনে বের করে ভাই, গড় বের করার জন্য প্রথমে সবগুলা যোগ করা লাগে, 2 + 3 + 5 + 7 + 11
প্লাস 13 প্লাস 17। আমি প্রথমে সবগুলো যোগ করছি, যোগ করে এখানে যতটা সংখ্যা আছে তার দ্বারা ভাগ দিলে আনসার চলে আসে। কয়টা সংখ্যা? 7টা, 7 দিয়ে ভাগ দিব আনসার চলে আসবে, শেষ। দেখো কি 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস 13 প্লাস 17, এরপরে 7 দিয়ে ভাগ দিব আনসার চলে আসছে। গড় কত? 8.28 মেবি, যেটা আসছে ওটাই আনসার। দেখি তো 8.28 9.63 দেখাইল কেন? আমারে বলছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় 2 3 5 7 11 13 17। আর কোনটা মৌলিক মিস করছি? আমি কোনটাকে মিস করছি? 1 2 3 4 5 6 7টা, 2 প্লাস 3 প্লাস 5 1 থেকে 19 পর্যন্ত। আচ্ছা 19 পর্যন্ত, দ্যাট মিনস 19টা সহকারে নিতে হবে। তাহলে 19টা সহকারে নিলাম, 19টা সহকারে নিলে 8টা হবে সংখ্যা, বুঝছো? 5 প্লাস 7, 19ও তো একটা মৌলিক সংখ্যা, 19 সহকারে নিতে হবে। 11 প্লাস 13 প্লাস 17 প্লাস 19, এবার কয়টা সংখ্যা? 8টা, 8 দিয়ে ভাগ দিবে, এই যে 9.625। ঠিক আছে, 625 আর 63 একই জিনিস। এবারে দেখো এটা বলছে গত সপ্তাহে তোমার শহরের তাপমাত্রা ছিল এইগুলা, গড় তাপমাত্রা কত? কেমনে বলো তো ভাই? এখানে যা আছে সবগুলা প্রথমে যোগ করতে হবে। 1 2 3 4 5 6 7টা আছে, 7টা আছে, যোগ করে 7 দিয়ে ভাগ দিলে গড় বের হয়ে যাবে। 23 প্লাস 26 প্লাস 29 প্লাস 25 প্লাস 27 প্লাস 30 প্লাস 29, সব যোগ করছি। কত দিয়ে ভাগ দিব? 7টা ছিল, 7 দিয়ে ভাগ দিব, গড় বের হয়ে গেছে। গড় বের হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। এইটাই আর কি, আর কিছু না। 1 থেকে 21 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার গড় বলো। 1 থেকে 21 পর্যন্ত সকল বিজোড় সংখ্যা কি কি আছে? 1 3 5 7 9 11 13 15 17 19 তারপরে 21, এই সবগুলো 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। এই সবগুলো যোগ করে 11 দিয়ে ভাগ দিতে হবে। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 প্লাস 21, যোগ করছি 11টা ছিল, 11 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 11ই আসছে আনসার। মানে ভাগ দিলে 11 আসে। সো এইটাই তো, এইটাই হচ্ছে যে না আমাদের ক্যালকুলেটর হ্যাক্স। তোমাদের হচ্ছে আমি যথাসম্ভব প্রায় সবগুলোই হচ্ছে আমি এই ক্যালকুলেটর দিয়ে সলভ দেখাইছি, 100 ms দিয়ে যা দেখাইছি পারবা। আমি যদি পারি তোমারও পারতে হবে, জাস্ট নিয়মটা ভালো মতো বুঝো, ব্র্যাকেট ট্যাকেট ঠিক মতো দিও। কজ এইটাতে হচ্ছে ফাংশনগুলো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হয় বেশিরভাগ। ওই তোমার যদি 991 এক্স থাকতো তাহলে ভগ্নাংশ টগ্নাংশ ডিরেক্ট বসাই দিতে পারতো, আরও ইজি হইতো। তারপরও আমি এটা দিয়ে চাইছো, আমি দেখাইছি। থ্যাংক ইউ তোমাদের। আর এইচএসসিতে দেখা হবে ভাইয়া, ইনশাআল্লাহ এইচএসসিতে তোমাদের সাথে আসি। আমাদের ওয়েবসাইট রেদমস মেথড এগুলো ফলো করো। আমাদের এইচএসসির ইউটিউব চ্যানেল যেটা RMH, ইউটিউবে RMH সার্চ দিও, ওইটা হচ্ছে আমাদের এইচএসসি। RMH মিনস রেদমস মেথড এইচএসসি, RMH সার্চ দিও, এটা হচ্ছে আমাদের, বুঝছো, চ্যানেল। এটাতে ফলো সাবস্ক্রাইব করে রাখো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো। আর আমরা ফাইনাল শর্ট ক্লাস দিতেছি, এই ক্যালকুলেটর হ্যাক্স তো দেখছো, আর অনেকগুলো ক্লাস দিতেছি, ওইগুলো দেখো। আল্লাহ হাফেজ।